আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই পড়ে আলহামদুলিল্লাহ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على জবান খুলে শাহজালালের দেশের মানুষ আপনারা আর একটু মহব্বতে এ সাইয়্যিদিনা ওরে আজাও রে রাতের হাওয়া ওরে আজাও রে মদিনা আধা মেরি সালাম খানি পৌঁছাই দিও পাক রওজায় আল্লাহুম্মা সাল্লি আলা জবান খুলে মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা صلاة يا رسول الله عليكم سلام يا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الذين يبلغون رسالة الله ويخشونه لا يخشون أحدا إلا الله وكفى بالله حسيبا صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين ربي صل وسلم وبارك عليه বাগদাদি কাফেলা বাংলাদেশ হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে আয়োজিত আজকের এই 10ম বার্ষিক ঐতিহাসিক সুন্নি কনফারেন্সের সম্মানিত সভাপতি আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের রাহবার আহলে সুন্নাত ওয়াল জামাত হবিগঞ্জ জেলার মুহতারাম সভাপতি পীরে তরিকত পীরজাদা আলহাজ হযরতুল আল্লাহ মাওলানা শাহ জালালউদ্দিন আখন্দি সাহেব কিবলা মুদ্দাজিল্লাহুল আলিয়া আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি প্রধান মেহমান এই এলাকার জনগণের প্রাণ পুরুষ জননন্দিত বারবারের নির্বাচিত মাননীয় সংসদ সদস্য মহোদয় আশেক রসুল জনাব আলহাজ অ্যাডভোকেট আবু জাহির সাহেব বারাকাল্লাহু ফি হায়াতিহি আজকের মাহফিলে উপস্থিত আছেন যিনি আমার আগে আলোচনা করলেন আল্লামা মুফতি হাসানুল হক জিহাদি আল মুজাদ্দিদি সাহেব উনি জামিয়া থেকে আমার 1 বছর পরে বেরিয়েছেন তো উনি
ওনার পরিচয়টা আমরা হয়তো জানি, কিন্তু ওনার আব্বা আল্লামা আব্দুল বারী জিহাদি সাহেব মুদ্দাজিল্লাহুল আলী যে কত উঁচু তবকার আলেম ছিলেন এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের জন্য কতটা নিবেদিত প্রাণ ছিলেন, এটা ওনাকে যারা দেখে নাই তাদের পক্ষে অনুমান করা সম্ভব না, ঠিক না? আমি মুরব্বীদের মুখ থেকে শুনেছি, আমাদের দরবারে উনি বহুবার গেছেন। যদি কখনো শুনতেন যে কোথাও বহাস হইতেছে, আব্দুল বারী জিহাদি সাহেব দাওয়াতের আগে হাজির। আমরা তো ভাই ওই রকম শুনি না, আমরা তো পয়সা না দিলে যাব না, কি কোন? আর বাহাসের কথা শুনলে তো কাতার ভিতর থেকে বাড়বো না। আমি বহুবার বাহাসে গেছি, আমি অনেক আলেমরে যোগাযোগ করে দেখছি ভাই, ময়দানে আসলে তোরে বাবা জমুসে আহলে সুন্নাত একদম দড়ি টড়ি ছিঁড়ে ফেলা। যদি বাহাসের কথা কই, আমার দেখা ওইখানে যান ওইখানে যান, আরে দেখি বোঝা গেছে ওয়াজই আসে না টাকা না দিলে, আর বাহাসে যাইব কি বলেন? বাহাসে গেলে তো পিঠাও খাইতে পারে, কথা কোনা কে? আমি তো জানে বাসি মূলত আমারে তো গৌসে পাক ওনার তরফ থেকে অন্য কিছু দান করেছেন, আমার কিছু বেন্দা আছে, কথা কোনা কে? এমনি যদিও হবিগঞ্জে দেখতেছেন বাগদাদি কাফেলার জনতা কম, কারণ আমি নিজেও থাকি ডেইলি 2-3টা প্রোগ্রাম। আমি এবার এদের সক্ষমতাটা দেখলাম, এরা কতটুকু করতে পারে, কারণ নিজ সক্ষমতাটা হলো বড় জিনিস। সন্তানকে সবসময় আগে দেখতে হয় তার নিজের সক্ষমতাটা কোন জায়গায়। আমি দেখতে চেয়েছি বাগদাদি কাফেলা হবিগঞ্জ জেলায় যারা নেতৃত্ব দেন তাদের যোগ্যতাটা কোন জায়গায় গিয়ে পৌঁছে। হবিগঞ্জ জেলায় আমার যেই পরিমাণ ভক্ত আছে, এটা যদি ঠিক মতো হবিগঞ্জে মুভ করে স্টেডিয়াম সারা জায়গা, কথা বলেন আপনারা, বলেন হবে? আমি শুধু দেখছি এরা কতটুকু পারে, আমার একটা বিশ্বাস হয়েছে এখন নেতারা নেতৃত্ব দেওয়ার যোগ্যতা অর্জন করেছেন, এখন তাদেরকে বোঝা দিলে তারা বহন করতে পারবে। কারণ খুব ভয়ের ব্যাপার। কোরআনে পাকে শুরুতে আল্লাহ বলছেন ওয়াইযা কিলা লাহুম লা তুফসিদু ফিল আরদ, আল্লাহ বলতো যে তাদেরকে যখন বলা হতো তোমরা ফাসাদ সৃষ্টি করো না জমিনে, ওরা বলতো কি ইন্নামা নাহনু মুসলিহুন, আমরা ভালো মানুষ, আমরা কেডা কই, আমরা দরবাই দে, আমরা আল্লাহ ওয়ালা। এরকম আল্লাহ ওয়ালা আছে না সমাজে? কথা কোন আছে নাকি? আল্লাহ বলেন আলা ইন্নাহুম হুমুল মুফসিদুন, আল্লাহ কয় সাবধান, এটা আকরে অরিজিনাল ফসাদ দেয়া, কথা কোন কে? এই জন্য বুজুর্গরা বলছেন কিছু মানুষ থেকে দূরে থেকে, এর মধ্যে একটু ফিতনাবাজ যারা ফসাদ করে, এই ফসাদি মৌলবীর জমাতের নাম হলো কওমি জমাত। আচ্ছা কথা কোন ঠিক না ঠিক? এরা কিছু একটা পাইলি দেশে এমন ভাবে বক্তব্য ছাড়বে, মানুষ নাই গরু নাই, ফট করে একটা গোলা ছেড়ে দিবে, সরকারকে আলটিমেটাম মেরে বসবে। সুন্নিদেরকে তো এরা মনেই করে না কিছু, কথা কোন কে? ওরার মাথা নষ্ট হয়ে গেছে ভাই। ওই দিন ইউটিউবে এক বাচ্চারা যে পিঠাই আমার ছেড়ে দেখেই বুঝছে ওগুর মাথা মুথা ঠিক নাই। এই আব্বাসীর মাথা তোর আগে পৌঁছে গেছে, এটারে আমাদের মধ্যে গোয়েন্দা বানায় পাঠিয়েছিল। এই আব্বাসীর বর্তমান রূপই প্রমাণ করে তার সিলসিলার আসল রূপ কি। আমরা তো বলার দরকার নাই ভাই। আপনার ছেলে যদি চোর হয়, আপনি দাবি করতেছেন আপনি কারামত আলী জনপুরি সাহেবের নাতি, আপনি যদি মাজারকে পূজা বলতে পারেন, যেটা কওমিরা বলে, দেওবন্দিরা বলে, জামাতিরা বলে, লামাযহাবিরা বলে, তাহলে আপনার দাদার সিলসিলা তাদের থেকে ভিন্ন হলো কোথায়? কথা বলেন ঠিক না ঠিক? আমাদের দেশে কিছু প্রচলিত প্রবাদ আছে, যেমন বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। কথা বলেন, বৃক্ষ তোমার নাম কি, ফলে। আর নয়তো বাইজিদ বুস্তামিরিকে মানতো, হযরত বাইজিদ বুস্তামিরিকে সুলতানুর আলিফিন বলতো, ওনাকে সারা দেশের মানুষ ওনাকে সংবর্ধনা জানাতে গেছে, আমাদের আল্লাহর ওলি আইতেছে, পীর সাহেব আইতেছে, হাজার হাজার মানুষ ফুল লইয়া গেছে। হুজুরের দেখা কয় খাইছি রে, আমার ভিতরে তখন নফসে আম্মারা জিত হয়ে গেছে। ওনার ভিতরে ভিতরে একটু খেয়াল হয়েছে যে বাবা আমার সমর্থন তো বাড়ছে, এই যে একটা আমিত্ব ভাব চলে আসছে। উনি বলেন আরে এই ফুলের মালা তো আমাকে মাইরে না লাগবে,
উনি করলেন কি, রোজার দিন এক দোকানে ঢুকলেন, রুটি কিনে রুটি খাওয়া শুরু করছে। সুবহানাল্লাহ বলবেন না? উনি রুটি খাওয়া শুরু করে দিয়েছেন। মানুষকে ধরু ধরু বন্ডার ঘরের বন্ডা, এটা রমজান মাস রুটি খায়, কেটা কিছু সবাই চলে গেছে। যার যার ফুলের মালাটা পায়ের তলে মরায় চলে গেছে। খাদেমটা জিজ্ঞাসা, হুজুর জীবনে কত নফল রোজা রাখলেন, আর আজকে আপনি ফরজ রোজা ভাঙলেন? খাদেমের কানো টান দিয়ে দুই রকম, মগা তুই যদি বুঝতে দেখি আমি বাইজিৎ বুঝতাম, জুতা লুয়ে বইয়া থাকতে। হুজুর কি কয়, হন আমি হইলাম মুসাফির মানুষ, আজকের মাইনসে আমারে শয়তান বানাইল, এরা মালা টালা দিয়া কদম বুঝি কই দিয়া আমারে ভক্তি শক্তি কিছু দিয়া লাইল, দিয়ে আমার নফসে আমারা যেটা খালি আমিত্ব চায়, মালা চায়, যেটা ডাকাত আমার ইমান, আমার গোটা জিন্দেগির আমল হাইজ্যাক করে ফেলবে, ওইটা আজকে আমার সামনে দাঁড়ানো। এই মালা নয়, আমি দেখছি মালার সাথে শয়তানের দড়ি লাগানো। এই জন্য আমি বাইজিদ পথ খুঁজতেছিলাম কোন ফাঁকে বার হইয়া বাসুন। আমি মানুষের লাঠি উস্টাকে ভয় করি না, আমি আল্লাহকে ভয় করি। জোরে বলবেন না? আমি কাকে ভয় করি? আল্লাহর ওলি হওয়ার জন্য শর্ত কি? আল্লাহর ভয়। কাকে বলে আল্লাহর ভয়? দেখুন, যারা ওনাকে মাথায় নিয়ে নাচতে আসলো, যারা ওনাকে ফুলের মালা দিতে আসলো, ওদের থেকে তিনি পলায়ন করবেন কি করে? কারণ ওনার নফসে আম্মারার মধ্যে শয়তান ওনার ভিতরে ঢুকে প্রভাব সৃষ্টি করার চেষ্টা করতেছে। বাইজিদ দেখছো তোমার মার্কেট কত গরম, বাইজিদ দেখছো তোমার মর্যাদা কোথায়, বাইজিদ দেখছো তোমার তবকা কোথায়, দেশের এমপি মন্ত্রী মিনিস্টার সব তোমার মানে। এই যে একটা অহমিকার ভাব, ওটা আমার জন্য মৃত্যুর চাইতে যন্ত্রণাদায়ক। আমি এর থেকে কিভাবে বের হব? আল্লাহ তাআলা আমাকে একটা পথ দিয়ে দিয়েছে। সেটা কি? রোজা ভাঙলাম। কেন ভাঙলাম? এই আমার খাদেম শোন, আমি এছাড়া আর ঘরের ভাঙ্গা বেড়া পাই না। আমি দেখলাম আমি রোজাদার, রমজান মাস আমি মুসাফির। আল্লাহ আমাকে বলে দিয়েছেন রোজা না রাখলেও চলবে, আমি পরে রোজা রাখবো। মুসাফির রোজা ভাঙতে পারে না? একটার জন্য একটা কাজা, আর কি একটার জন্য আমরা ভেঙে লাইলে কিন্তু কিয়ামত কয়টা রাখতে হবে? একটার বদলা হ্যাঁ, মুসাফির না হইলে। আর মুসাফিরের জন্য একটার বদলা আল্লাহ এটা রুখসত দিয়েছেন তাদেরকে, মারিদান আও সফর আও আলা সাফারিন। এটা তো আইয়ামিন উখর। আইয়ামিন উখর আমি অত ব্যাখ্যা চাইতেছি না, কারণ সাধারণ মানুষ রাত্র হইছে, এত বেশি গভীরে গেলে বুঝবে না। এখন উনি এই আয়াত পড়তে লাগলেন, আর খাদেম বুঝা ফেলেছে, আরে বাবা রে, কে কই সুর বলে সুর, আমার ওলি দি আরো বড় সুর। কিরে ডেঞ্জার বদমাস, তুই আমার সুর কোসকে? আপনি যে ফতে দেখেছেন শীত কাটুন না, সুর ওই ফতে যাইত। সুবহানাল্লাহ কইতেন না? এই জন্য তো শীত কাটুন না, সুর মানুষ ধরতে পারে। আমি বাইজিদ রে শয়তানের মতো জানোয়ারেও ধরতে পারে না। দেশে সিফা গলি দিয়া দৌড় কি করছে? রোজার দিন খায় রুটি, ওনার কি গুনাহ হইব? কথা কোন গুনাহ হবে? আল্লাহ তোনারে পথ দিয়ে রাখছেন, মুসাফির মানুষ পরে করে নিব। উনি কি আমার কষ্ট লাগছে, আমি খাই লিছি। সবে বুঝছে কি এটা ফরজ রোজাই রাখে না। আর বাইজিদ বুস্তামির করতে আমি মুসাফির, আমি তো রোজা ভেঙে নিলে অসুবিধা কি? আমি তো আল্লাহর কাছে অপরাধী হব না। সবাই দৌড়ায় চলে গেছে। এখন বলেন মানুষ ঠিক না বাইজিদ বুস্তামি ঠিক? কেন? তিনি আল্লাহকে ভয় করেন। আর আজকে দেখা যায় মৌলবী মাহফিলে উঠতে এত উগ্র বক্তব্য, এত গরম বক্তব্য যে ভাড়া এলাও, ছিড়ে এলো, উল্টে এলো, ফল্টে এলো। কেন? এই দেশটা কি কোনো কাফের মুশরিকের দেশ? কথা বলেন। এখন যদি আমরা সবাই মিলে রাস্তাঘাটে হই হুল্লোড় করি, ক্ষতিটা কার বেশি হবে? মুসলমানের হবে না? কথা বলেন, কথা বলেন, হবে কিনা? কেন আমাদেরকে দেমাগ ঠান্ডা রাখা যায় না? এক এক বক্তার বক্তব্য শুনলে মনে হয় কি মৌলবীর ভিতরে কি ওই যে আমি এদেরকে নাম দিয়েছি জামুসুল মিল্লা। কি জামুসুল মিল্লা? মানে মিল্লাতের মহিষ। মহিষ যেমনি ফাড়া মহিষ, মোটা মহিষ হাঁ হাঁ করে তুললেবো। এই কটা মৌলবী আছে ইউটিউবে দেখবেন, একবার তুললেবো। এইটা কথা কোনাকে ঠিক না বেঠিক?
কিন্তু আল্লাহর ওলি যারা আছে এর গায়ে তুমি এই হুহা করার শক্তি নেই। হাদিস আছে না, কমজোর হবে, হাড্ডি ছাড়া কিছু থাকবে না। ওই সমস্ত মানুষগুলা ঠোঁটটা নড়ানোর আগে আল্লাহ পাকের দরবার থেকে কবুল হয়ে যায়। সুলতান মাহমুদ গজনবীর মতো এত বড় বাদশাহ, বাগদাদের খলিফারে যে বেচার আঙ্গুল দেখাইতো, আবুল হাসান খারকানির গায়ে ইন্তেকালের সময় হাড্ডিগুলা গোনা যাইত। বুকে কয়টা হাড্ডি ছিল গনে দিছিল, সাফার গাল কয়টা বাইরে ছিল সব জানতো, কিন্তু দাঁত একটাও পরে নাই। কইছিল একটা দাঁতও পরে নাই, খাওয়ার তো যন্ত্র ঠিকঠাক আছে কিন্তু লোকটা খায় নাই। এই আবুল হাসান খারকানিকে সুলতান মাহমুদ জমের মতো লড়াইতো। সুবহানাল্লাহ। এই দিকে নেই, খালি আন্দোলন আন্দোলন, ফিডাফিডি, মারামারি, ফসাদ তৈরি করা, ফিতনা তৈরি করা, এটা হলে সুন্নাতের কাজ হতে পারে না। কথা বলেন ঠিক না? ঠিক না? অনেকে তো বলতেছেন যে হ্যাঁ মোদি আসতেছে, দেশটাকে জ্বালা পোড়া করে দাও, রোড গার্ড ব্লক করে দাও, আন্দোলন শুরু করে দাও। আন্দোলন দিয়ে করবা কি? একটা কথা মনে রাখবেন, কোরআন আগে আসছে না নবী আগে আসছে? আরো জোরে বলেন, কোরআন আগে আসছে না নবী আগে আসছে? কেন নবী আগে আসবে কেন? সাহেবে কোরআন না হলে তো কোরআন আগে সাহেবে কোরআন আসতে হবে, কোরআন ধারণের যোগ্য লোক আসতে হবে, তোমাকে নেতৃত্ব দেওয়ার যোগ্য লোক থাকতে হবে, তারপর তোমাকে নেতৃত্ব দিতে হবে। 50 লাখ টাকা বেটা সাইবুল্লাহ বিক্রি হয়ে যাবে। কথা কোন কুকীর্তি দেখতেছেন আপনারা ইন্টারনেটে? কদিন আগে যে মৌলবী কইল যে সাদেক হোসেন খোকার থেকে বাবুনগরী সাহেব 50 লক্ষ টাকা নিল। এই 50 লক্ষ টাকার কোন হদিস এখনো পাওয়া যায় নাই। উনার পা কাটা গেছে, হাসপাতালে 20 লক্ষ টাকা খরচ হয়েছে, এটা উনি ফেরত দেয় নাই। এটাকে আমরা বলি? কথা বলেন, আমরা বলি? যারা মুহাদ্দিস হয়ে, শায়খুল হাদিস হয়ে 50 লক্ষ টাকার লোভ সামলাতে পারে না, তারা কি মনে করেন ইসলামকে প্রতিষ্ঠিত করবে? আরো যেরকম করবে, বিকৃত করবে না, যে এটা কোরআন থেকে বরং ইসলামকে যে বিকৃত করবে এটাই নিশ্চিত। করবে না, না ইসলামকে যে ওরা বিকৃত করবে এটাই। আসুন, আপনাদের বড় সৌভাগ্য, আপনারা পেয়েছেন আল্লাহর ওলি হযরত শাহজালাল মুজাররদি আমিন, যিনি আল্লাহর কোরআনের বাস্তব রূপ। সুবহানাল্লাহ বলবেন না? যাকে কি অন্ধভাবে অনুসরণ করলে কোরআন হাদিস খোলার দরকার নাই, কারণ তিনি হচ্ছেন আল্লাহর বাস্তব কোরআন, রাসূল পাকের বাস্তব প্রতিচ্ছবি। তিনি হচ্ছেন মুবাল্লিগ, তিনি পয়সাখোর মুবাল্লিগ, বিক্রি হয়ে যাওয়ার মুবাল্লিগ। আমরা বারবার বলতাম আহলে সুন্নাতের তারা যে এই তবলিগে যাইও না। এখন দেখবেন ওদের বক্তাদের আলোচনা শুনে ওরা পরিষ্কার বলছে সাদ বিক্রি হয়ে গেছে ইহুদিদের কাছে। তো ইলিয়াস মেওয়াতির পোলা যদি বিক্রি হইতে পারে, ইলিয়াস মেওয়াতির ছেলে যদি বিক্রি হতে পারে, তা বাকি লাইন বিক্রি হইছে না, গ্যারান্টি কিসের? কথা বলেন। কারণ বাপ বিক্রি হয়েছে আগে, পোলা বিক্রি হয়েছে পরে। এই তবলিগের উদ্দেশ্য দিন শিক্ষা নয়, এই তবলিগের উদ্দেশ্য আপনার ভিতরে রসুলের গোস্তাখি ঢুকিয়ে দেওয়া, আপনার ভিতরে শাহজালালের বিদ্বেষ ঢুকিয়ে দেওয়া। এই জন্য আমরা এই তবলিগ মানতে, আল্লাহর নবী তবলিগ করেছেন হযরত বাবা শাহজালাল। এই যে কোরআনের আয়াত পড়েছি একটু দেখবেন, আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর রিসালতের দাওয়াত দিবে। বালাগা থেকে সিগা বালাগা, এটা থেকে তবলিগ হয়। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, যারা আল্লাহর রিসালতের দাওয়াত দেবে, তবলিগ করবে। বাবা আল্লাহর কি রিসালত না উলুহিয়ত? কথা কোন? আল্লাহ আমাদের লা ইলাহা না লা রাসূলুল্লাহ? কোনটা? আল্লাহ কি আমরা রসুল না রব? আল্লাহ কি আমাদের রসুল না ইলাহ? তো আল্লাহর আবার রিসালাত হলো কি? আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহ, আমার আল্লাহ বলে শোনো রে, আমার নবীর উসওয়াতুন হাসানার দাওয়াত যারা দিবে, মনে রাখবে তারাই হইল আসল মুবাল্লিগ। রিসালাতিল্লাহ হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ, জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাযীনা ইউবাল্লিগুনা রিসালাতিল্লাহি, যারা আমার রাসূলের দাওয়াত দেবে, আমার আল্লাহর রিসালাত
নবী করিম মাওলা করিম নূরুন নবী হাজির ও নাজির নবী গায়বের খবর দেনে ওয়ালা নবীর পক্ষে যারা দাওয়াত দিবে ওয়া ইয়াখশাউনাহু এবং আল্লাহকে যারা ভয় করে সুবহানাল্লাহ। যারা মুবাল্লিগ তাদের জন্য আল্লাহ বলছেন তাদের বিষয়টা হবে রসুলের উসওয়াতুন হাসানা, যেটা রসুলের সুরত ও সিরতের বয়ান করা, তার দাওয়াত দেওয়া, রসুলের শান ও আজমতের বর্ণনা দেওয়া, মানুষের ভিতরে রসুলের ইজ্জত রসুলের মর্যাদা ঢুকায় দেওয়া। এটা হচ্ছে মুবাল্লিগের দায়িত্ব, যে মুবাল্লিগের পক্ষে আল্লাহ আছেন। এখন তিনি কি দাওয়াত দেবেন? রিসালাতিল্লাহ। তার স্বভাব কি? তিনি ভয় করবেন কাকে? আরো জোরে বলেন কাকে? লা ইয়াখশাউনা আহাদান ইল্লাল্লাহ। আল্লাহর যিনি সঠিক মুবাল্লিগ তিনি আল্লাহ ছাড়া কাউরে ভয় করে না। আল্লাহ ছাড়া কাউরে ভয়, আরো জোরে কোন আল্লাহ ছাড়া কারে ভয়? ওয়াকাফা বিল্লাহি হাসিবা। হিসাবের জন্য আল্লাহ, কথা বলেন হিসাবের জন্য আল্লাহ, আরো জোরে কোন হিসাবের জন্য আল্লাহ। এই আয়াতের তাফসীর বুঝুন। নবী মাটির এই দাওয়াত কি শাহজালাল সাহেব দিবেন? শাহবরান দিবেন? নাসিরউদ্দিন সিবাসাল্লাহ আল মাদানী দিবেন? সৈয়দ মিরান শাহ তাতারি দিবেন? ওনারা কি নবী মাটির বলছে না নূরের বলছে? কথা বলেন না, মাটির না নূরের? যেমন মিরান শাহ তাতারি রহমাতুল্লাহ আলাইহি যাকে ফয়েজ দিলেন, শেখ ভানু আপনাদের হবিগঞ্জে যার প্রমাণ। সুবহানাল্লাহ বলবেন না? এই যে বড় পীরের দরবারে বসছেন, বাগদাদি কাফেলায় বসলে গসে পাকের ফয়েজ পেলে মুর্দা জিন্দা হয়ে যাবে, সুর ডাকাত বসলে আল্লাহর ওলি হয়ে যাবে। শেখ ভানু মূর্খ মানুষ। মিরান শাহ হুজুর বললেন, কি রে শেখ ভানু? ওই জি হুজুর, তুই কি কিছু লেখাপড়া জানোস? কো জানি। তো তুই এক কাম কর, তোরা দেশের মানুষ খালি গান গায়, তোরা তো গান ছাড়া বুঝে না, তুই কিছু গান লেখ। হুজুর আমি কি গান লেখুন? আমি লিখতে পড়তে জানি কিন্তু ইলিম কালাম কিছুই, আমার কলম আছে কিন্তু দোয়াদের ভিতরে মাল নাই। কালি তো নাই, কালি মা মিরান শাহ। সুবহানাল্লাহ বলবেন না? মিরান শাহ তাড়াতাড়ি বলেন, আব তুঝে मैं जिंदा करूं, मैं तेरे कल्ब में इल्म आताई का बंदोबस्त कर दूंगा, तू कलम ले और लिखते जा। क्या लिखेगा? ये सिलेटी लोग जो बोलते हैं, जो बावल गान गाते हैं वो ले, क्योंकि वो लोग मेरा बात तो नहीं समझते हैं। কারণ মিরান শাহ হুজুর যখন এই দেশে আসলেন 150 বছর আগে, আমি বলি ইতিহাসবিদ যারা আছে তাদেরকে জিজ্ঞেস করবেন, মিরান শাহ হুজুর যখন এই দেশে আসলেন উনি কচুয়া চিনলেন কি করে? ওনার বাড়ি তাতারে, উনি কচুয়াতে বাড়িও করে নাই, ওনার এই দেশে কোনো আলাউলাদও নাই, বিয়ে শাদীও করে নাই। তো উনি কি দুনিয়ার কোনো লালচে দেশে আসছিলেন? কথা বলে। তো উনি এই দেশে কেন আসবেন? ওনার বাড়ি তাতারে, তাতার থেকে আসলেন রামপুরে, রামপুর থেকে কচুয়া, যেখানে এখনো গাড়ি নিয়ে যাওয়া যায় না। এই দেশ এত উন্নত দেশ, এত ডেভেলপ করছে দেশ, মাননীয় প্রধানমন্ত্রীর দেশ, কিন্তু আমার দেশে এত বড় অলি, সেখানে এখনো গাড়ি নিয়ে যাওয়া যায় না। কতটা অবহেলিত নিগৃহীত এলাকা। মিয়ারা খালিকে ঢাকা শহর মাদ্রাসা করে, কথা কেন কে? মিয়ারা যারা আছে না ফেতনাবাজ, মিয়ারা খালি ঢাকায় মাদ্রাসা করে। কারণ কি? ঢাকায় এক বাসায় দাওয়াত খেলে মোটামুটি 2000 কাম হয়ে গেছে, খালাস। কথা কেন কে? তো মিরান শাহ হুজুর কেমনি আসলেন? ও ভাই দেখেন, বড় পীর মরে নাই, সেটার প্রমাণ দুইটা জিনিস আছে, প্রমাণ দেওয়া যায়। একটা ইলমুল ইয়াকিন, একটা আইনুল ইয়াকিন। কথা কেন কে? আচ্ছা আপনি জানেন একটা লোক লুচ্চা, জানেন, এটার কোনো গ্যারান্টি আছে? আর ভালো তুইতে পারে, চোখে দেখছেন বেটা লুচ্চামি করতেছে, তখন কেউ যদি বলেন এটা ভালো, মানবেন? আরো জোরে কোন মানবেন? গাবি বাচ্চা দেয়, এটা ইলমুল ইয়াকিন। এখন বাচ্চা দিছে অলরেডি, এটার নাম আইনুল। বর পিসাব এখনো জিন্দা, বর পিসাবের বেলায়ত এখনো কার্যকরী, বর পিসাব আমাদেরকে দেখতেছেন, বর পিসাব আমাদের হার হালের খবর জানেন, সেটার ইলমুল ইয়াকিন হলো সৈয়দ মিরান শাহ তাতারি। উনি নাই দেশের ভাষা বুঝেন,
উনি না এই দেশের, উনি না সাঁতার জানেন, উনি না এই দেশের কোন কালচার জানেন। উনি যখন 12 বছর রোজা রাখলেন, উনি কার নাতি? মিরান শাহ হুজুরের দাদাকে 100 বছর পরে কবর থেকে তোলা হলো। কত বছর পরে? কি কারণে জানেন? উনি যে জামে মসজিদের খতিব ইমাম ছিলেন, উনি দীর্ঘ সময় মসজিদে কাটাতেন। মিরান শাহ হুজুরের দাদা সাহেব উনি 12 বছর জঙ্গলে বসে এক জায়গায় দাঁড়িয়ে নামাজ পড়েছেন এবং 12 বছর রোজা রাখছেন এক গাছের তলে। এই গাছের একটা পাতার অর্ধেক উনি ইফতার করতেন, অর্ধেক দিয়ে সেহরি করতেন। আর মাশাআল্লাহ জামুসুল মিল্লার দেখলে মনে হয় বাদ জানে ডেলি কয় গামলা খায়। কথা কোনা খায় নিয়ে যেভাবে ভাত খায়, মানুষের ফহরের পয়সা হইলে সব লই যাবে। যেইভাবে ফহরে বইয়া 2 টাকা 3 টাকা দিলে বেহেস দেয়। আচ্ছা, সুন্নি মসজিদের কয়টা মানুষের দেখছেন ফত বইয়া বইয়া এইভাবে ভিক্ষা করতে? ওয়াহাবিরা যেমনি ভিক্ষা পারে। কথা কোনা খায়, কারণ এটা হায়া না, ইমান নাই, যাতে তোর হায়া নাই। ফিরতেও সুবিধা নাই, ফিটা খাইতেও। কথা কোনা খায়, আমার ফিটা দিতেও সুবিধা আছে, খাইতেও। কথা কোনা খায়, কারণ হায়া লজ্জার ব্যাপার আছে। বরপীর সাহেব যে জানেন, দেখুন মিরান শাহ তাতারী রহমাতুল্লাহ আলাইহির দাদা 12 বছর রোজা রেখে জঙ্গল থেকে বের হলেন। এবার উনি মসজিদে গেলেন। সুবহানাল্লাহ বলেন। মনে রাখবেন, আমাদের তরিকাটা কিন্তু মসজিদ ওয়ালা তরিকা। কি ওয়ালা তরিকা? ইলমে দ্বীন ওয়ালা তরিকা। উনি মসজিদ থেকে বের হইতেন সবার পরে, কারণ উনি ওয়াজাইফ শেষ করতে দেরি হয়ে যেত। বের হওয়ার সময় উনি দেখলেন ওনার জুতা জোড়া নাই, এক জোড়া জুতা বাকি। উনি ভাবলেন মনে হয় কেউ আমার লাগিয়ে আমারটা ভুলে নিয়ে গেছে আর তারটা ফালাই গেছে, তা আমি মোটামুটি আপাতত এটা নিয়েই বাইরে যাই। উনি যখন এই কথাটা ধারণা করে জুতার মধ্যে বাম পাটা দিলেন, হাউ মাউ করে চিৎকার করে লাফাইতে লাফাইতে মসজিদে যায় ঢুকলেন। মানুষজন দৌড়ে আসলেন, কি আমাদের পীর ও মুর্শিদ এভাবে চিল্লাইল? কি কোন পীর সাহেব এভাবে চিল্লান দিলে কি থাকবেন? আমি তো হুট করে আউমা করে চিল্লে মাটি পড়িতে থাকবেন? কেউই তো নাই। হুজুর কি হয়েছে? উনার চোখ বেয়ে পানি পড়তেছে। উনি বলতেছে আমার ডান বাম পাটা জ্বলে গেল। হুজুর ঘটনা কি? শোনো, আমি যে একটা ধারণা করলাম, ইন্না বাযাজ জান্নি ইসমুন, ধারণা করে কাজ করা পাপ। কিছু কিছু ধারণা মহাপাপে পরিণত করে। কথা কয় না কে? ধারণা করে আন্দাজ করে কথা বলেন, বিশেষ করে ওলিয়া উলিয়াদের ব্যাপারে। যারা ওলিয়া উলিয়াদের ব্যাপারে আন্দাজ করে কথা বলে, তারা কখনোই হেদায়েত প্রাপ্ত হয় না। কথা বলে না কেন? এই আন্দাজ যা মৌলবী ওয়াহাবিরা, ওরা পট করে মাহফিল উঠটা কয় কি পিসাবরা বেডিয়ান দিয়ে ফাউটিফা কয় না হুজুর? এরা দেখছে কেডা? তাইলে বুঝা গেছে এরার বাপ মনে হয় বন্ডা আছেন, ফাউটি হয়েছিল। কথা কনাকে কোন কামেল পীর কি কোন মহিলা দিয়ে পাউটি পাইব? এটা কি সম্ভব? কথা বলেন, এটা সম্ভব? আন্দাজ করাটা এটা ভালো না, এটা কখনো কখনো পাপ হয়ে যায়। ইন্না বাযাজ জান্নি ইসমুন। হুজুর বলেন, আমি ধারণা করলাম যে এই জুতাটা মনে হয় আমার লেগে কেউ সারে গেছে আর আমারটা উনি নিয়ে গেছে। আমি এই ধারণা করে যখন আমার বাম পাটা ওখানে দিলাম, আমি দেখতে পেলাম জাহান্নামী একটা সর্প আমার বাম পায়ের বৃদ্ধাঙ্গুলির মাথায় কামড় দিয়ে ধরে রেখেছে। আমি এটাকে ঝাঁকি দিয়ে ছুটাতে গিয়া আমি লাফ দিয়ে মসজিদের ভিতর পড়ে গেছি, সাপটা আমাকে ছেড়ে চলে গেছে। মানুষ যখন আল্লাহ 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 এটা কি করবে? দুনিয়াতে সাপে কামড়ায়, আপনার তাকওয়ার দরজা কোথায়? তো অনেক সর্দার সাহেবান রাইছে, আর হুজুর এটা বুঝে আইছেন, বলে এটা তোমাদের বোধগম্য নয়, এটা ওলিদের ব্যাপার। সুবহানাল্লাহ বলবেন না? ওলিয়া উলিয়ার ব্যাপার তোমাদের বুঝে আসবে না, তবে তোমাদের বুঝে আসবে আমার ইন্তেকালের পরে। আমার কবরে যখন আমাকে দিবে, আমার এই বাম পায়ের আঙ্গুলটা পচন ধরবে, আল্লাহর কসম গোটা গায়ের কোথাও, এমনকি আমার কাফনেও মাটি স্পর্শ করবে না। এটা হচ্ছে প্রমাণ। এই যে ওয়াজটা উনি করলেন, উনার জীবনীতে এটা ছিল মশহুর ওয়াজ। উনার ভক্তরা বসলেই এটা নিয়ে কথা বলতো। বছরের পর বছর যখন 100 বছর চলে যাচ্ছে, মানুষের মধ্যে শয়তানি ঢুকে না? একটা করলো কবর থেকে তুইলা দেখলেন। কথা কেন? কারণ এই উম্মতের মৌলবীরা তো এত বদমাশ, এত অভিশপ্ত, যখন নবীরও মরা কইতো। কথা কেন?
নবীরই মরা কইতে চায় মাঝে মধ্যে, আমরা মনের দুঃখে অনেকে কই হলো তুইলু দিক খেলাই কথা কোনা কেন। এই উম্মতের মৌলবীরা তো এত অভিশপ্ত হয় মাঝে মধ্যে, তো ওই সময়ে কিছু মৌলবী পয়দা হয়ে গেছে, ধাত্তারে বেটা বাদ দে এগুলা, কি অলি ঠলি মারা বেটার মাজার টাজার করছিস, এগুলা বাজে কথা, ফুজুল কথা, দাত্তারি, এগুলা কোনো কথা নাকি। লাগছে টক্কর লাগিয়ে একদলে কইলে কাম করো, যারা সর্দার মনে করেন আমরা দুই দল মৌলবী কাজে লাগলে এমপি সাহেব আইব, আজকে যদিও না আইস কথা কোনা কে, কিলাকিলি লাগলে নিশ্চিত এমপি সাহেবের কান্দ করবো। মেয়র সব এখন আসা নাই, কি লাগাই দেখেন দূরতে দূর থাকবে, একেবারে আবেগ সাবেক যারা ভবিষ্যৎ হইব এরা হইব কথা কোনাকে, ঠিক না ঠিক, এটা ওনাদের সামাজিক দায়িত্ব। তো এইরকম নেতারা ইয়া কইল তোরা দুই দল মৌলবী কিলাকিলি কি লইয়ে লাগছস, কয় আমরা দুনো দল ওনার ভক্ত। একদল বলতেছে উনি জীবিত, ওনার এই কারামত সত্য, আরেক দল বলতেছে নাই, তাহলে ফুজুল কথা বাজে কথা এক দলে বানাই না, তো এটা বানাই না কইলে মানুষ কেন, আমরা ওনার দরবারের খলিফা, আমরা তো এটাকে বানাই না মানতে। তখন কে কাম করো মিল্লা জিল্লালো কবরটা উঠাইয়া দেখতে হইলাও, সর্দাররা তো জান বাঁচাইয়া সর্দারি করে কথা কর না কে, এরা না যাইব ওহাবির দল, না যাইব এর লিগে আল্লাহ এরা মসনদ দিয়া থুই রাখছে কথা কর না কে। আল্লাহ কয় এই দুইটারে এখানে মাঝখানে দিছি, যদি তোরা মোল্লারা এমপি হচ্ছে খালি কিলাকিলি করবে কথা কর না কে। লঞ্চ দুইটা দুই বাজত মাঝখানে দেখবেন গাছের গুড়া খারো দিছে, গাছের গুড়ারে হে গসা দিলেও ছিলে, হে গসা দিলেও ছিল কথা কোনা কে। এই জন্য নেতারা সব সয় কলবান কালেবান সুন্নি, এরপরে গিয়ে ওহাবি মসজিদ বইতে কথা কোনা, কাজ করলে টুপি মাথা দিলে চুল চুলাই কোন সময় খুলবে, এরপরে গিয়ে দিয়া বইতে। এরার এই সবর আছে, এই সবরও মৌলবীরের মধ্যে নেই কথা কোনা কে। আর মৌলবীরা মাশাআল্লাহ যে ভাষা এখন ইউজ করে ইন্টারনেটে, একটার একটা যে খাড়াইশা কথা কয় মনে কুত্তই ভাষা জানে না। আসল কথা কম জাত থাকার কম না সুদ, কম জাত কখনোই ভালো হয় না কথা বলে না কেন। কুল্লু শাইইন ইয়ারজু ইলা আসলিহি কথাটা রাসূল বলেছেন, প্রত্যেক বস্তু তার আসলের দিকে যায় কথা কন। এই জন্য দেখবেন আমার মুরিদানের এলাকায় আমার সাথে পুস্টার সাটানো হয়েছে এনায়েতুল্লাহ আব্বাসীকে অতিথি দিয়ে, আমাকে দিয়ে, আমি বলছি যাব না কেন, আমি বলি আমি তার আসলিয়ত চিনি। সে যেদিন শাহজালালের সাথে তুলনা করছে তার দাদা কেরামত আলী জৌনপুরীকে, তখনই বুঝছি সে গোস্তাখে আউলিয়া। সে বলতে যাচ্ছে কেরামত আলী জৌনপুরী বাংলার 1 কোটি মানুষকে মুসলমান বানিয়েছেন, হিসাব করে দেখবেন কেরামত আলী জৌনপুরীর হায়াতি জিন্দেগিতে বাংলার জনসংখ্যাই 1 কোটি ছিল না। সেই দিন জানে কে বলেছে সে ডাক্তার, সে একটা জাহেল, সে একটা দাগাবাজ চাপাবাজ। খালি বিদ্যা থাকলেই চাপা পটপট করে কথা বললে আলেম হয়। আল্লাহ কি কথা বলেছেন খালি ইলম থাকলে ওলি হয়? তাকওয়া থাকতে হবে, আল্লাহর ভয় থাকতে হবে। ওই সময় বাংলাদেশের জনগণই ছিল না 1 কোটি, এর মধ্যে যা ছিল বাংলাদেশ, এটা বাংলাদেশ, এই দেশটা ছিল হিন্দুরার দেশ। যেখানে বসে আছেন এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে আসাম। সিলেট বাংলা নয়, এটা আসাম। আমাদের ব্রাহ্মণবাড়িয়া কুমিল্লা এটা বাংলাদেশ নয়, এটা ত্রিপুরা। চট্টগ্রাম নোয়াখালী এটা বাংলাদেশ নয়, এটা হচ্ছে আরাকান। ময়মনসিংহ বৃহত্তর জেলা এটা বাংলাদেশ ছিল না, এটা ছিল মেঘালয়। এই বাংলাদেশ হচ্ছে শাহজালালের কারামত। শাহজালাল বলেন আল্লাহ, খাজা গরিবে নওয়াজের হিন্দুস্তান, গঞ্জে বক্সে লাহোরের পাকিস্তান। আমি লাগবে একটা বাংলাদেশ, আমি বানাবো বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ। আমি যদি বলি এই দেশ বানাইছে কে, এই দেশ বানাইছে শাহজালাল। এই শেখ মুজিবুর রহমান এই দেশ স্বাধীন করতে পারতো না, উনাকে তাওয়াজ্জু দিয়েছে শাহজালাল। আমার চাচা শ্বশুর হয় সম্বন্ধে সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, মরহুম জিল্লুর রহমান সাহেব, উনি একটা কথা বলেছিলেন একবার যে শুনেন, যখন সিলেট বাংলাদেশে আসবে নাকি ইন্ডিয়াতে থাকবে, এটার একটা ভোটাভুটি হয়েছিল না? অর্থাৎ পাকিস্তান যখন ভাগ হয়, সিলেটটা কি ওই পূর্ব পাকিস্তানের সাথে থাকবে নাকি ভারতের সাথে থাকবে? তখন সিলেটে লাগছে মোল্লারাই কিলাকিলি, রেফারেন্ডাম। হ্যাঁ, একদল বলল কি সিলেট যাবে কোথায়, হিন্দুস্তানের সাথে, আর একদল বলল সিলেট থাকবে বাংলাদেশ না, তখন ছিল পূর্ব পাকিস্তানের সাথে।
দেওবন্দি হুসাইন আহমদ মাদানী মাহফিল করতেছে, প্রোগ্রাম করতেছে। হুসাইন আহমদ মাদানী চিনেন? আহমদ শফির আব্বা, আব্বা হুজুর, মানে পীর সাহেব আর কি। মুফতি আহমদ শফি সাহেবের পীর। তাদের মুরব্বীরা আগেই বাংলাদেশ দেখতে পারতো না। এখন বাংলাদেশে শান্তি থাকুক, এরা চাইবে কি করে? কথা কন, ঠিক না বে ঠিক? যেতাম না গেলে রাজনীতি। দেখুন এই সাবেক রাষ্ট্রপতি মরহুম জিল্লুর রহমান সাহেব কি বলছেন আমাদের সামনে, এটা টেলিভিশনে উনি ভাষ্যকার ইয়াতে বলছেন একবার সাক্ষাৎকারে। উনি বললেন আমরাও যারা বাংলাদেশ ঢাকা ইউনিভার্সিটির ছাত্র ফোরাম ছিলাম, আমরা এবং বাংলা শিক্ষিত যারা, তারার কথা হলো সিলেটটা একজন অলি আল্লাহর দেশ, এটা কোথায় থাকুক? বাংলাদেশে থাকুক। আর শেখ মুজিবুর রহমান সাহেব, উনি ছিল তখন মুসলিম লীগের লিডার, ওনার কথা ছিল যেটা পশ্চিম পাকিস্তানে থাকুক, কিন্তু এই মোল্লার দল আইয়া খালি ফুটসুঙ্গি দিত, এই তোমরা সজাগ হও, বিপ্লব গড়ে তুলো, ভারতের সাথে থাকো, একত্ববদ্ধ থাকো, এমনি থাকো। কয় যে আমরাও গেলাম, মুজিব সাহেবও গেল, মোল্লা রাইসে স্টেজ ওয়াজ করতো, এই কথা বলতো। দুই এক বক্তা যখন খালি ইন্ডিয়ার পক্ষে বলছে, হঠাৎ দেখলাম ইয়া বড় এক বেডা মাইক, তো আগে ছিল লাঠি মার্কা মাইক, হ্যাঁ, বড় লম্বা মোটা, ওই একটা মুখ ছিল মাথা মোটা, এইটা দিয়ে কথা কইতো। শেখ এই বড় বেড়া গিয়ে এইটা লইয়া যখন কইছে মোল্লার দল, বাইরে একটা খেতা সহ ঠিক করে লাভ। শাহজালাল বাংলাদেশ হবে, শাহজালাল পশ্চিম পাকিস্তানের। এই সিলেটের জমিন, এই শাহজালালের জমিন, শাহজালালের ইজ্জত বুঝবে মুসলমানেরা। কথা কন, ঠিক না বেছে? এটা হিন্দুস্তান যাবে না কইয়া বেন্দা লইয়া যখন বাড়ি শুরু করছে মোল্লার দল, প্রোগ্রাম তুইয়া হুরুস্তুল দৌড়। জিল্লুর রহমান সাহেব তারা তখন আওয়ামী লীগ করে, মুসলিম লীগ করে না, তখন এরা কইলে আমরাও গিয়ে তার সাথে যোগ দিছি। ওই ওনার সাথে মূলত বঙ্গবন্ধুর সাক্ষাৎ, যোগ দিয়া পিঠা শুরু করে দিলাম। একেবারে এমন পিঠা দিছে, আর মৌলবীর দল সিলেটে ছিল। তখন আর কোন সভা হয় না। কাজে শাহজালাল মুজাররদি আমিনী বাংলাদেশের রত্ন, শাহজালাল মুজাররদি আমিনীর দেশ সিলেটের জমিন বাংলাদেশ বানিয়েছেন। এটা শেখ মুজিবুর রহমানকে সেদিনই শাহজালাল তাওয়াজ্জু দিয়েছেন, তোর দ্বারা আমি শাহজালাল একটা রাজত্ব গঠন করব, বহু রাজত্ব কেটে, এটার নাম হবে বাংলাদেশ। কথা বলেন, এটার নাম কি হবে? পশ্চিম বঙ্গ এখন আমরা থেকে বড়। এরা ইন্ডিয়ানরা 200 বছর এটাকে কোম্পানির রাজধানী বানায় রাখছে, ইস্ট ইন্ডিয়া কোম্পানির, কলকাতার। কিন্তু কলকাতা গেলে দেখবেন ঢাকার একটা গলির সমান। শাহজালাল কয়ে, শেখ মুজিব তুই ঠিক আছিস, বেন্দাড়া বেড়ার বেড়া একটা। সেদিনই তাওয়াজ্জু পাইছি। তাওয়াজ্জু পাওয়ার পরে আস্তে আস্তে পাকিস্তানের সাথে দ্বন্দ্ব শুরু হলো। আল্লাহর কি মেহেরবানি, সমস্ত ফয়েজ শেখ মুজিবের দিকে চলে আসলো। দেশের মানুষ ঘুমাইলে দেখো শেখ মুজিব, মরলেও যেমন দেখে শেখ মুজিব। কথা কন, ঠিক না বেঠি? আমার নেতা, তোমার নেতা, সবের নেতা শেখ মুজিব। কেন? শাহজালাল বলে এটা আমার চাওয়া। এটার উপর বিস্তারিত ওয়াজ করলে আমার 2-3 রাত লাগবে। আমি শর্টে বলতেছি, আমি বহু গবেষণা করে দেখছি। এই শেখ মুজিবুর রহমান সাহেব 7ই মার্চের ভাষণে ঘোষণা করে দিলেন, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। কথা কন, ঠিক না বেঠি? এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। শাহজালাল কয় কাম হইয়া গেছে। আল্লাহকে, মুজিব তোরে বর করে আমি বাংলাদেশ বানামো, যেটার সালতানত হবে, যেটার সুলতান হবে আমার শাহজালাল। কথা বলেন, ঠিক না বেঠি? যাইয়া দেখেন ওই বঙ্গবন্ধুর কন্যা, হ্যাঁ বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা যখন মাজার শরীফে গেল, কই বইছি? কোথায়? কি শেখ হাসিনার চেয়ার দিব না, এই দেশের কোন জায়গা আছে? এক দৃষ্টিতে উনি দেশের মালিক না। কথা বলে না কেন? আমরা 5 বছরের জন্য তোমাকে মালিক বানাইছি। কথা কন, ঠিক না বেঠিক? তাইলে উনি চেয়ার পাবে না এরকম কোন জায়গা আছে? একটা জায়গায় গিয়া কইছে, এখানে আমার মাটি, আমার বিছনা। এমনি ক্ষমতা বইয়া রইছে। কথা কন না গিয়া? শাহজালাল যার পক্ষে, ক্ষমতা তার সাথে। একটা কথা মনে রাখবেন, শাহজালালের ইজ্জতের জন্য আল্লাহ ব্যবস্থা নিয়েছেন, ওয়াকাফা বিল্লাহি হাসিবা। আমার শাহজালাল কাউকে ভয় করে নাই, আমার শাহজালাল কারো ভয়ে দূর চলে যায় নাই। তোমরা ভয়ের কারণে বাড়ি করো, গাড়ি করো, সৈন্যবাহিনী বানাও, কিছুই তার নাই। আমি স্বয়ং আল্লাহ তার সেনাবাহিনী। সেই শাহজালাল মুজাররদি আমিন আমাদেরকে মুসলমান বানালেন।
কিন্তু আমাদের দেশটা রয়ে গেলে অন্ধকারের এক এই হবিগঞ্জের হাওর এলাকা নিয়ে, ময়মনসিংহের হাওর এলাকা নিয়ে, আমাদের এলাকাটা নিয়ে একটা করে একেবারেই নিগৃহীত, অবহেলিত, বঞ্চিত একটা এলাকা। কথা কোন ঠিক না বেঠিক? এই যে মাদনা টাদনা বা আপনাদের লাখাই থানা, আপনাদের আজমিরিগঞ্জ থানা, আপনাদের বানিয়াচং থানা, আমাদের নাসিরনগর, অষ্টগ্রাম, মিঠাম, এই সমস্ত এলাকা খুবই নিগৃহীত এলাকা। এখন তো এটা হলো সময়ের ব্যাপার। এখন দেখেন গাউসে পাক কাকে বলে, সুবহানাল্লাহ বলবেন না? কাকে পাঠাইছেন? ওই কার নাতি বুঝছেন, মিরান চৌধুরীর দাদার কবর খুঁজে লিব, সব চেয়ারম্যান মেম্বাররা সই দিয়ে লিস। কিছু আলেমে বললো, ওই মিয়া উনার তো ওয়ারেস এখনো জিন্দা। সুবহানাল্লাহ বলবেন না? উনার ওয়ারেসের অনুমতি নিছ? উনার ওয়ারেসের অনুমতি নিছ? কয়টা তো একটা কথা, জেনার কবর তার তো ওয়ারেস আছে। ওনারা খুঁজে মিরান শাহ হুজুরকে বার করলেন রামপুর থেকে। রামপুর আইসা বললেন, হুজুর আমরা তো এই দেশের এই অবস্থা, আমরা এখন কি করতে পারি? আমরা তো আপনার দাদার কবর না খুললে হয় না। মিরান শাহ হুজুর কইছে, যাও যাও জলদি যাও, कबर खुद के देखो मेरा दादा का क्या हाल है, तुम सोच लो मैं खुद देख रहा हूँ, जो कहाँ था वही हाल में है। जरा करना सुभान अल्लाह, मैं भी तो देख रहा हूँ, लेकिन तुम्हारे अंदर शैतान घुस रहा है, शैतान आना जाना शुरू कर दिया। तुम जाओ 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 अपने आँख से देख लो, क्योंकि तुम वलियों की आँख पर यकीन नहीं रखते, अपना वो भूला बाला जो आँख है, जो कितना देखते हैं वो भी नहीं समझते हैं, उस पर भरोसा करते हो। जो सुन्नी है वो वलियों की आंखें पर ईमान रखते हैं, जो ईमानदार है वो रसूल की आंखें पर ईमान रखते हैं। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমাদের নজর থেকে নবীর নজর দুর্বল না শক্ত? কথা কোন শক্ত না দুর্বল? ওলিদের নজর আমাদের থেকে দুর্বল না শক্ত? আপনার সাথে ওলি আল্লাহর মিলে ইতিহাস লাগাই দিবেন। গেছে কবর খুঁজতে, ওনার প্রথমে ওনার মুখ থেকে খুললেন, মুষ্টিটা খুলে ওনার মুখ মোবারক বের করে দেখেন দাড়ি মুছ সব জায়গায়। সুবহানাল্লাহ বলবেন? ওনার হাতগুলা খুললেন, সব জায়গায় কাফনের কোথাও মাটি ধরেনি। মনে হয়েছে যেন এই মাত্র গোসল করে ওনাকে কবরে দেওয়া হয়েছে। এরপর ওনারা বললেন, তাইলে ওই আসল জায়গায় যাও। আসল জায়গায় তো ওনার চেহারা দেখে ওনারা চিনছেন। অনেকে বলছেন হ্যাঁ, ওনার যেই হুলিয়া মুবারক আছে বা ওনার জীবনীতে এটি লেখা আছে। পা মুবারকের দিকে যখন খুললেন, খুলে দেখতেছেন ডান পাটা একদম অক্ষত, বাম পাটা খুলেই দেখলেন একটা পার মাথার আঙ্গুলের নখটা নিয়ে পচন ধরেছে। সুবহানাল্লাহ বলবেন না? কিরকম পচন? কালো রং ধারণ করছে, নীলাভ একটা রং, যেটা মানুষের পায়ে রক্ত না গেলে দেখেন মানুষের পা মুখ কুচ্চা যায়, এরকম আছে না নাই? ওই রকমের একটা রং ধরছে, বোঝা যায় কোন বিষধর সাপ ওনাকে কামড়েছে। সকলে হাকিম ডাকলেন, আসুন এই পায়ে কি। 10 জন হাকিম ওখানে এসে টেস্ট করে বললেন এখানে কোন বিষধর সাপ কামড়ে দিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? আরে আস্তে কোন সুবহানাল্লাহ। মানুষ দৌড়ায় মিরান শাহ হুজুরের কাছে আসলেন। মিরান শাহ হুজুর এসে বললেন, হুজুর এটা কি? ইয়া আল্লাহ, আপনি আমাদেরকে বায়াত করেন। উনি বললেন, আমি হ্যাঁ বায়াত করব। আমার এক চাচাজাত ভাই আছে, তার কাছে তোমরা বায়াত হও। আমি সেখানে ফেরত যাব না, কারণ গৌসে পাক আমাকে তালাশ করতে পাঠিয়েছেন কিছু বঞ্চিত মানুষের জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ। সেই মিরান শাহ তাসারি রাহমাতুল্লাহ আলাইহি 12 বছর রোজা রাখলেন। দাদার নাতি, যোগ্য নাতি। সুবহানাল্লাহ। আমাদের সিলসিলাটা দাদা নাতির সম্পর্কটা খুব গভীর। আমারও কিন্তু আমার দাদা দিছে 17 বছর বয়সে খেলাফত। আমার বাপ চাচারা গেছে যদিও উচ্চ শিক্ষিত, হায়ার এডুকেটেড, কিন্তু তাদেরকে দেওয়া হয় নাই। আইসা পড়ছে দাদার থেকে আমার 17 বছর বয়স। তো মিরান শাহ হুজুর দাদার থেকে পেয়েছিলেন আরো অল্প বয়স। তো উনি বললেন আমার দাদার হক আমি আদায় করি। দাদাই তো রাখছিল পাতা খাই, আচ্ছা আমি কিছু খাইয়া রাখি। উনি রাখলেন আরো 12 বছর। রোজা রেখে গেলেন গৌসে পাকের দরবারে। গৌসে পাক পরিষ্কার হয়ে ওনাকে ধরা দিলেন, ডেকে বললেন, মিরান শাহ যাও, শাহজালালের জমিনে এখনো মই দেওয়া বাকি। এটা শাহজালালের কাজ না, এটা আমি গৌসে পাকের কাজ। সুবহানাল্লাহ বলবেন না? এটা আমি মহাজনের কাজ। যাও এবার আমার বেলায়েতের ধান্য নিয়ে যাও, বাংলার সাধারণ ওই বঞ্চিত ভাতির মানুষগুলাকে আমি আব্দুল কাদের জিলানীর সিনার সাথে মিলিয়ে দাও, দেখবা সেখানে হাক্কানি রাব্বানি আলেম আল্লাহর ওলি পয়দা হয়ে যাবে। মিরান শাহ হুজুর আসছেন, আইসা বাংলাদেশের মানুষের অবস্থা দেখা কো মাফও চাই, দুয়াও চাই। এই ফ্যান অফ করেন। কেন? উনি আইসা দেখেন বাংলাদেশের 90% মানুষ পরে লেংটি আর গামছা। জিজ্ঞেস করেন দেশের বাংলা শিক্ষিতদেরকে, ইতিহাসবিদদেরকে,
90% মানুষ পরনে পরে গামছা আর লেংটি। মিরান হুজুর কো আমার জীবনে বেটা নমাজে একক তো কাজা হইছে না, আর এই দিদি নমাজের আলোই না। যারা জিজ্ঞেস করছে হুজুর কাজা নামাজের মাসালা কি, মিরান হুজুর কইছে আমি কাজা নামাজের মাসলা জানি না। ইয়া আল্লাহ, এত বড় পীর, এত বড় আলেম, এত বড় আউলাদের রাসূল, আপনি নামাজের কাজা নামাজের মাসলা জানেন না? আমার জীবনে কাজা হইছেও না, মাসলা শিখছিও না। সুবহানাল্লাহ কইতেন না? ওই আল্লাহর ওলি আয়েশা যদি এইরকম দেখে কেউ মুরিদ করব, আর জোরে কোনাকে মুরিদ করব। উনি সুজা বগদাদ গিয়া কয় হুজুর কার কাছে পাঠাইছে, কি দেখাইছো? কয় মাশাআল্লাহ, বেশিরভাগ আমি যারা মুরিদ করব আর কি, গামছা পিন্দা বইয়া রইছে, গামছা বড়সা, লুঙ্গি নাইও, লুঙ্গির তৌফিকও নাই। আর খেতে খামারে যারা আছে মাশাআল্লাহ এমন লেংটি পরে, এর গায়ে কাপড় আছে কিনি তো দেখা যাবে। হুজুর কারে গিয়ে আমি দাওয়াত দিতাম, কারে নামাজের কথা কইতাম, লুঙ্গি নেই। আর যারা শিক্ষিত মানুষ ওরা আরো বড় শয়তান। কিল্লিগা এডি দুটি হইরে রাখছে। জিজ্ঞেস করবেন ঐতিহাসিকদেরকে, শিক্ষিতদেরকে, ওরা ধুতি পরে জিগায় কে, আরে ভাই तू तो पढ़ने और लिखने वाला आदमी है, मुसलमान है, लेकिन धोती क्यों पढ़ा? क्योंकि दादा ने पढ़ा, मैं भी पढ़ लिया। अरे दादा वो तो दादा है, तू क्यों पहना? कि मौलवी साहब आप फितना फितना तैयार करते हैं, हिंदू मुसलमान को दो टुकड़ों में बांट देते हैं, दो कोटों में बांट देना चाहते हैं। মিরান হুজুর গারি বাবারে শিক্ষিতরা দে আরো গেরানোলার এদিকে সে গেরা সমাজ। এই জন্য বর পিসাবরে গিয়া কইলে হুজুর আমার পক্ষে মুরিদ করা সম্ভব না। বর পিসাব বললেন শোনো, গৃহস্থের গলা ওই দেশে যে গেছো ধান দেখছো উঠাইতে? জি ধান দেখছি। ওইখানকার ধানের মধ্যে যখন গৃহস্থ জমি থেকে বাতাস দিয়া মুছিয়া ধুইয়া গোলাতে গোলাজাত করে গোদামজাত করে ধানগুলা, ওই ধানের মধ্যে কি সব সারি না কিছু অপুষ্ট দান আছে? অপুষ্ট বুঝেন মানে সুসা সুসা। কয় যে সুসা আছে নি? হুজুর আছে। গৃহস্থ যখন বিক্রি করে ব্যাপারে কি পাল্লায় উঠায় না ওগুলা ফেলে দেয়? জি উঠায়। কোন দামে? অপুষ্টের দামে না ধানের দামে? মিরান হুজুর হুজুর তো পুষ্টদানের দামে বিক্রি হয়। এরে মিরান সাজা, বাংলার অবহেলিত মানুষগুলোর সাথে তোমার হাতটা লাগায় দাও। আমি গৌসুল আজমের ফয়েজ যখন জারি হয়ে যাবে, তোমার মুরিদের জবাব তুমি দিতে হবে না, তুমি মুরিদ করো। আর আমি আব্দুল কাদের জিলানীর রহমতের দরিয়ায় ঢেলে দাও। মনে রাখবে, পুষ্টদান সুসাদান যেমনি ভাবে পুষ্টদানের দরে ব্যাপারীর কাছে বিক্রি হয়, তোমার মুরিদ আমি গৌসে পাকের মুরিদের দর্জনিয়া আমার আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদের মোহাম্মদ পড়েন বলুন। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি রসুল পাকের তুমি পিয়ারা, মায়ালির নয়ন তারা, মা ফাতেমার প্রাণের দোলা, হাসান হুসাইনের জিগর পারা, হাসান হুসাইনের জিগর পারা, সর্বগুণ গুণময়ী তুমি, সর্বগুণ গুণময়ী তুমি, কুতুবে রব্বানি আব্দুল কাদের আব্দুল কাদের। অলি দিগের রাজা মহারাজ লমদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের। মুসিবতে পড়ে যখন ডাকি তোমায় দস্তগীর, মুহূর্তে উদ্ধার করো
বড় পীর নাই তুলনা বিশ্বে তোমার নাই তুলনা বিশ্বে তোমার ওগো পীরে লাসানি আব্দুল কাদের নি আব্দুল কাদের জি ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল নি আব্দুল কাদের নজদি ওয়াহাবির ফিতনায় পড়ে যাই বুঝি মোদের ইমান বাতিলদের অত্যাচারে বড়ই মোরা পেরেশান বড়ই মোরা পেরেশান পঞ্জতনের দোহাই তোমায় পঞ্জতনের দোহাই তোমায় করো মুশকিল আসানি আব্দুল কাদের নি আব্দুল কাদের ওলি দিগের রাজা মহারাজ লোমদের সালাম খানি আব্দুল কাদের নি আব্দুল কাদের। আমাকে একদিন আমাদের নাসিরনগরের সাবেক ওসি সাহেব একটু অনুযোগ করে কইল, হুজুর আপনারা দেখলে খুব ভালো লাগে, আপনার কথাগুলো না আমার হৃদয়ে লাগে, কিন্তু আপনারা আসেন না, অথচ আপনাদের অপোজিশনের যে মৌলবীরা ওরা বড় বিরক্ত করে। এই কদিন ফরে ফরে একটা মামলা লইয়া কিছুদিন ফরে ফরে এসে বিরক্ত করে ওই ইউটিউবে আপনার বিরুদ্ধে ফের বিরুদ্ধে খালি দরবার। আপনারা আসেন না, আমি বললাম আমাদের আদালত এটা নয়, আমাদের আদালত হচ্ছে পাকের আদালত। কথা বলো ঠিক না বেঠে? আমাদের আদালত শাহজালালের আদালত, আমাদের আদালত মিরান শাহ তাতারির আদালত। কথা কন, উনি কইছে কারে জানি গুল্লি সাইটটা মেরে দিছে, এটাই খেলা। কারণ খাজা সাহেব কি কইছে বড় বিশ্বাস জানেন? ইয়া গাউসে মুআজ্জম নূরে খুদা মুখতার নবী মুখতার খুদা, জোরে কন্না সুবহানাল্লাহ। বড় পীরের তরিকা, বড় পীর কি জিনিস! এই বাগদাদি কাফেলা কত রহমতওয়ালা দল, কত বড় আল্লাহর ওলির দল। খাজা সাহেব বলতেছেন, হে গৌসুল আজম, হে গৌসুল আজম, আপনি হচ্ছেন হেদায়েতের নূর। সুবহানাল্লাহ বলবেন না? হেদায়েত অনেকে দিব কিন্তু নূর দিতে পারবে না। এরপরে বলে সুলতানে দো আলম কুতবে উলা হে রাজে জলালত আরজু সমা হে রাজে জলালত আরজু সমা। সুবহানাল্লাহ। আপনি হলেন দুনিয়ার সুলতান। দুনিয়ার সুলতান মারা যাওয়ার পরে বঙ্গবন্ধু ইন্তেকাল করছেন, পার্টির সভাপতি শেখ হাসিনা, কতক্ষণ আগে উনি মারা গেলে হবেন জয় সাহেব, ঠিক না? যেমন জিয়া রহমান সাহেব মারা গেছেন, হয়েছেন খালেদা জিয়া, ওনার পরে হবে তারেক জিয়া। কিন্তু গৌসুল আজম শোনেন, আমার রব্বুল আলামিন আপনাকে বেলায়েতের এমন একটা সালতানাত দান করেছেন যেটা জমিনে থাকতেও মুকুট আপনার মাথায় ছিল, কবরে যাওয়ার পর কিয়ামত পর্যন্ত আপনার মাথায় আলমে আরওয়াহ ছিল। আলমের দুনিয়াতেও আছে, বরজখে থাকবো, ময়দানে মাহশারে থাকবো। আপনি হলেন কুতুবে উলা আলার মুবালাগা, সর্বোচ্চ মাকামের কুতুব। সুবহানাল্লাহ। আর আজকাল গুহার ভিতরে বইতে পীর হ্যাঁ কয়ে বলে গাউসুল আজম। হ্যাঁ, আজকাল নি পীরের অভাব আছে, দেখ যা মুখে আসে তাওই কও। ইনশাআল্লাহ আসবো অল্প সময়ের ভিতরে, এই জন্য বসে দেখছি আপনারা আলেমুল আমার এটা শোনার দরকার আছে। এরপরে খাজা সাহেব কি বলতেছে? হেরাজ জালালত আরজু সমা। আরদ, আরদ রে ফারসিতে আজ কয়, দোয়াত রে জোয়া কয়।
অর্থাৎ আপনি হলেন আসমান এবং জমিনের খুদাই জালালতের মার্কাজ, জোরে কন্যা সুবহানাল্লাহ। আপনি হলেন এটা রাজ। যদি কেউ আল্লাহর জালালত দেখতে চায় তা আপনার দরবারে যেতে হবে, আপনার সিলসিলায় দাখিল হতে হবে, কন্যা সুবহানাল্লাহ। এরপরে বলতেছে দরবাজ মে নবী আলিশানি সত্তারে উয়ুবে মুরিদানি সত্তারে উয়ুবে মুরিদানি। খাজা সাহেব কয় তেনামূলবী কইতেছেন, আমি কইতেছি হুন। খাস বর পিসাব হইল আল্লাহর নবীর দরবারে যে মজলিস, সেখানের সবচেয়ে উঁচু মাকাম ওয়ালা ওয়ালি, জোরে কন্যা সুবহানাল্লাহ। আলিশান মাকাম, মর্তবা ওয়ালা, উঁচু তবকার একজন মর্যাদাবান রাসূলের আওলাদ। তিনি কে জানো? তিনি হচ্ছেন ওই ওলি যিনি মুরিদের দোষ গোপন করে ফেলেন। মুরিদ দোষ করে আসে বলতে পারে না, কুকাম করে কই দিয়েছে ফাইসা যাইব, কিন্তু গোসে পাক খালাস। সুবহানাল্লাহ বলবেন না? এইরকম প্রমাণ আমার কাছে আইনুল ইয়াকিন ওয়ালা হাজার হাজার আছে। যারা পেস লাগাইয়া দিয়ে এই পর চাই আমার বাজানা মসিবার ডাট ফাইসা গেছি পড়ছি সিফাত। চিন্তা করো না, গছ পাখির কিছু আমল আছে, এটা কইরা ডাক দাও ওসিলা দিয়া। কদিন পরে আইয়া গরু লইয়া আজিব মুশকিল আসান হো গায়া। সুবহানাল্লাহ। কই মুশকিল আসান করলো কেডা? আমি বললো বুঝবো না। আমার দাদা হুজুর এক মুরিদ সুজাতপুরের মামলা হয়েছে তার নামে, সবচেয়ে সাংঘাতিক মামলা। কি যেন একটা মামলা আসছিল ওই আওয়ামী লীগ সরকার যখন দ্বিতীয় দফায় ছিল, কি যেন একটা মামলা, এটা ধারাটা ভুলে গেছি। ওরে এই মামলা ঢুকাই দিছে। আমার দাদা হুজুরের কাছে গেছে, দাদা হুজুর কয় হুন তুই তওবা করবি নি? কহ করুম। জীবন আর করতে না, না করতাম না, যা তোর মামলা খালাস। জননিরাপত্তা আইনে মামলা ছিল, পরে খুঁজে দেখে ফাইলের মধ্যে মামলা হইলে। সুবহানাল্লাহ বলবেন না? এরকম এক দুইটা না তো হাজার হাজার ঘটনা। আরে ভাই নাসিরনগর মাদ্রাসাকে আমি বাপের খেত বিচ্ছা করছি, আপনাদের পয়সা দিতে। কারণ একবারের বাচ্চা না হইয়া যায়। এই যে বেগুনের কাঠটাও আবি, হ্যাঁ দেখেন বাগদাদি কাফেলা কি জিনিস, বেগুনাই মাহফিল হইতো না। আরে যারা জানে এরা জানে, কিলাকিলি পর্যন্ত ওয়াহাবিরা করছে, এত শক্তিশালী ছিল। কিন্তু এই যে বরফ হিসাবের তাওয়াজ্জুহ, এখন ওয়াহাবিরার বাস্তি নিভে গেছে। দেখেন আমার বাগদাদি কাফেলার মাইকটাই হারিয়েছেন আছে, এ নিয়ে লটকেছে তার চাচার বাড়ি। চাচার হইলো শক্তিশালী মানুষ, কিন্তু কাঠটাও ওয়াহাবি। এবারে ডাক্তার হারিস রে কয় হইনা জইনা যা মাইকলা না কর চাচা এটা কিতা কইলা, চাচা বললা দাবি কইলা চাচা মারিস না, এনে দলাদলি ব্যাপার আছে। লামে লয়ে যা, এটা ওখানে লটকে গিয়া। এই আমার কবা জানো কলজাটা হইতে গেছে গা। বড় ভিড় যদি কুস্তা হইয়া তাহে দেখতাম। কিছুদিন পরে এই বেচারা এর কাছে আজির কয় কি কিরে আরিস, আমার জিডার মনে আর জামাইয়ের ভাত খাওয়া হইব না। আরে আমি তো অক্ষর অক্ষর দিয়ে কোনো কার প্রমাণ করবেন? যা এটা আইনুল ইয়াকিন, আমি গুনাহগার, আইনুল ইয়াকিন। আমার বয়স 40 হয় না এখন, কিন্তু কালকে ওদিন বলাকুটে এক ফুল আমার আপনাদের অনেক মানুষের সামনে 5000 দূরে সুমা গাড়ি রেডি করে তুই কেটা হুজুর আমি চিনি না, আমি ক্যান্সারের রোগী ভালো গেছি। আমি নিজে তো ব্যাক করলি স্যার, ওর কি দেখো এটা গেছিল উটকি মাটকি একবার কট করছে, এটা তাজা তুজ হয়ে গেছে। আমি চিনুম কেমনে? এটা হচ্ছে ওই খাজা সাহেবের এই কথাটা দেখে সেদিন যে একটা কান্না কানছে, আমার চোখের পানি এত বেশি পড়ছে না। এদিন বুঝছে আসলে গোছে বাকি জিনিস। খাজা তুমি বুঝো, আমার মতো না দাম এই গাব গাছে ক্যাপ গাছে বুঝবো কি করে মেনটা। এটা আমি বাচ্চার নয় শিখছে না, মানুষের বাড়ি ফিরি খাইয়া লজিং খাইয়া বড় হয়েছে, আবার মসজিদে গিয়ে ফিরি খাওয়া শুরু করছে। কথা কানা গেরো এই যে অলির কি গুড়ার ডিম করতাম 50 লাখ দিলে সাবালি শুরু করে বুঝলে বই দিনও মিল্লতের কথা। এরপরে আইছে ও তো জানা এক তেরা আছে এখন আমার বাজার কাছে কেমনে যাবো রে, মাইকটা লামাই দিস বাবা বাপ ডাকছি তোর মাইক আমি নিজে লটকাই দিব। যদি আমার জিয়ারে আল্লাহ কোনো ফসল দেয় ফল দেতে আমি নিজে লটকাই দিব। যা এ লই আইসা আমার কাছে, মেয়েটার আবার ইমানটা পরিষ্কার। হুজুর আমার জীবনটা নিলে ওইটা আমি আপনাকে দিব, কিন্তু আমার একটা সন্তান না হলেই মনে হয় স্বামীর ঘরটার। কারণ আমার বাপের বাড়িও ওয়াহাবি, জামাইয়ের বাড়িও। আমি বড় চিপাত আছে বুঝেন তো, এদের তো ইমান নাই, এরা হইলে লড়সড় আলাপ সালাপ করে। হুজুর যদি একটা বাচ্চা হয় তা আমি যথেষ্ট, মনে করবেন 10টা বেটা না। তাইলে তুমি কি ধৈর্য ধরে থাকতে পারবা? কারণ আল্লাহর দরবার থেকে তো পাওয়া যায় ধৈর্য ধরলে। তুমি বর পিসাবের দরবার একটা নিয়ত করো, কাজে হুজুর কি দেওয়ান লাগবে, গরু দিলে একটা দিব না। এর চাচা বড়রা নেতা ওই মুশাহিদ চেয়ারম্যানের বাপ, আমার এক মুরিদ গরু লিয়ে যা উরুস হয়ে যাইতে নামাইলাম মাত না সব করলে হেন উরুস হেন করিলাম কি ফিলার বুঝছেন কার ঘরে ঢুকছে।
এই বেটার ভাই কয় কি হিসাবরে কই গরু দিমু বাবা আমি নিজে লইয়া যাবো। আল্লাহর কি মর্জি 1-2 বছর ঘোরার পরে আল্লাহ তার একটা পুত্র সন্তান দিল, সে গরু পাঠাইল 2টা। কেন কয় কি এক তো আমি গরু হয়েছি একটা দিছি বাচ্চা লেগে, আরেকটা দিছি আমি ওহাবি যে গরু বাচ্চা হয়েছি, ওহাবির জরিমানা আরেকটা জিগা ওই যে হাদিস আছে 2 গরু দিয়েছে। আল্লাহর কি মর্জি গৌসে পাক তোর 2 গরু আমি খামো এমনি রে, এই মাইয়া তোর যখন কইল যাওয়ালা দে বাচ্চা আরেকটা দিল, 1 বছরের ভিতরে বাচ্চা আরেকটা। সুবহানাল্লাহ কইতেন না? এই তান দিয়ে তো গৌসে পাক মাদ্রাসা করতেছে নাসিরনগর মে, আমি কি করি? আমার আসেই কি ডিম হইছি, আমি কামাই করছি কি পুরো ডিম। 17 বছর বয়সে ফির লেখাপড়া করি ফির গিরি শুরু করে দিছি। আমি তো ওই গাছের গুড়ি তো বইছি না, ছাল লকাইছি না। গছে পাক কই কিচ্ছু লাগতো না, আমার দরবারে কুত্তাটারে দেখাইয়া 60 বছর বয়সে বইয়ে বইয়ে বাঘ খাইলিছে ছাবাইয়া। কথা কোন ঠিক না বেশি? বলছো ভাই কুত্তুই পাচ্ছি মেয়ে 60 বছর। সুবহানাল্লাহ কইছেন না? বড় পীরকে চিনতে গেলে ইশক লাগবে, বড় পীরকে চিনতে গেলে গরিবে নওয়াজের দরজায় যেতে হবে, তাহলে চিনবা। বাদশার শান বুঝবা হুজুরের দরজায় গেলে, তুমি কি বুঝবা বাদশার শান? কথা কোন কে? এখন খাজা সাহেবের পরে কি বলেন দেখি। در ملک ولایت سلطانی اے منبع فضل و جود و سخا ذرا کرنا سبحان। এই দানের মাথার মুকুট পরনেওয়ালা, যার মাথায় দানবীরের মাথার মুকুট, খুদাই খাজানার থেকে যিনি দান করেন। জুদ ও সখার ব্যাখ্যা অনেক বড়। সর্বোচ্চ দাতা, সর্বোচ্চ দানশীল ব্যক্তি হচ্ছেন আপনি আব্দুল কাদের জিলানী। সুবহানাল্লাহ। দাতা বর হিসাবে আমরা কই না, খাজা সাহেব কয় তামাম দেওবন্দি পীরদের সিলসিলা পীর হইল খাজা গরিবে নওয়াজ। কথা কোনাকে ঠিক না ঠিক? দেওবন্দি কওমিদের পীরদের সিলসিলা গিয়ে লাগছে খাজা সাহেবের সাথে। আর খাজা সাহেব তো সবচেয়ে বড় দাতা, উদার দাতার নাম হচ্ছে আব্দুল কাদের জিলানী। এরপরে কি লিখছে দেখি। মুই কে গোলামি নামে তো শুদ শুদ খাজায়ে আযা গোলামে তো শুদ। জোরে কর না সুবহানাল্লাহ। খাজা সাহেব কই বেটা আমি খাজা মঈনুদ্দিন থেকে খাজা হইছি তোমার নামের গোলামি করে। তাহলে আমরা গৌসে পাকের এই বাগদাদি কাফেলার গোলামির দরকার আছে না নাই? আরো জোরে কোন আছে না নাই? এই গোলামি শিক্ষা দিয়েছেন কে? মিরান সাতা। উনি বর পিসাবের এই বাণী নিয়ে আসলেন কচুয়ায়। আইসা আমার বরাবরে কইলেন কিরে মানুষ দৌড়া লইয়া ওয়াজ করুন। মানুষ আইসে কয় শোনো শোনো তুম লোক হাল আল্লাহ তাআলা ইন্নাল্লাযিনা ওয়া মালাইকাতুহু ইসাল্লুনা আলান নবী। কিতা কো বেটা? কালা 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 আবার কিতা কো বেটা? লাল খ খালি কালা কালা উনছে নিমুর কইন তেরালা। হুজুরে যে কইতেছে কালা আল্লাহ তাআলা কালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালা কালা রাসূলুল্লাহ, কো বেটা কালা কালা জমি কিতা বেটা? কালার ভিতরে কিতা? আমরা বরাবর কই কই বেটা কালা কালা মানে কথা কথা কি এর কথা? এটা কালা কোন লাগে? লাল কই কথা কোন জানা? কথা কইলি তো। আরে হুজুর তো বেটা হাদিস কইতেছে, কি এর হাদিস বেটা? মিরান সাহেব ওইছে না। রাতের বেলা শুনে যুবকরা যে কান্দাকাটি শুরু করছে, হাজারে হাজার মানুষ যাইতেছে। আমার বরাবর যে এটি কই যায়, হুজুর গান তো যায় পালা পালা যাত্রা গান। কি যাত্রা রে কো কি জানি একটা আছে দূর বেটা জনপ্রিয় রূপবানের কিচ্ছা। কথা কোন আসিম কিনা? ওয়াজ কদিন হইছে মিয়া আইতে সব। এখন রূপবানের গান তো মিরান সৌদুর সদ্য বেশে গিয়া দেখে বাবা বাঙালি যে কান্দা লইছে আজকাল নিতে আশ্চর্য করবার। সব যুবক গান শেষে লাভ দিয়ে এক বাসো দূরে কান্দে। রূপবানে যে বাসো দূরে কান্ত যাইও না রহিম গো কেন জানি আমি তো তাহিরিল্লা নেই বাবের গাছ গাইতাও মারি না। এটা গাইতারে বলা, এটা না হলা থুললে অসুবিধা নেই। এতে না হয় ক্লাস গাইতে আছে আরেকটারে দিতে আছে না। আমরা তো কিছু ওজন লিয়ে চলন লাগে, তুই হিসাব করে কথা কোন লাগে। এই কাঞ্চে পরে এই রূপবানে যে বাসো দূরে কান্ত যুবকরা যাইয়া ফিডাফিডি লাগাইছে বাসো দূরে জমাইতো। শেষে কমিটি উঠটা নিলামে নাও টেকা দিয়ে গামছা ভরে লুঙ্গি ভরতার না রূপবানের প্রেমের বাস কান্দ হইলে লইয়া বাইক লইয়া যা লইয়া না খালি কান্দ লইয়া ঘুরে গাও রূপবানের বাস আনছি। মিরান সজুর করতে কান্দে যে লাভ কি কসাইরা না তো এটিরই ফালদানি কেমনি আমার কালা কালার আর ঠিক করে হরে বলে কালা কালা হরি। এই মালির বাপ আমার বরাবর বড় ভূতের নাম হচ্ছেন মালি।
ওনার মূল নাম হলো মুন্সি আব্দুল হাফেজ। বলে কি রে বদলানি কেমনে রে আব্দুল সুবহান, তুমি তো মৌলবি, তোমার কথা তো শুনে না। না এক কাম করো, এই দেশের মানুষ কি শুনে কোন কি তো শুনে না যায়নি শুনতেছে। লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার দুনিয়া বসিয়া দেখি 18,000 ফুটি উঠতেছে। মিরান হুজুর এটা কোন কথা? লাখে লাখে মরে মানুষ কাতারে কাতার গন্যা দেহে 18,000 কি রে? আগে কইলো কি আর পিছে কইলো কি? দেখি অঙ্ক কি আর যুগ কি? মিরান হুজুরকে সর্বনাশ, সেদিন মানুষ তো ঘুম রয়ে গেছে। কি করুন যা হুজুর এই কথা। এরপরে দেখে এই ফুটি উন্না কাইন্দা কাইটিয়া ফেনা ফেনা হয়ে যেতেছে গা। তখন মিরান হুজুর আমার বরাবর একটা তাওয়াজ্জু দিল। কইলে লেখতে জানো? কুজি লিখতে জানি। পড়তে জানো? কুজি লেখো। কি লিখো? লেখো তুমি আমার নবী পাকের জন্মের কথা। সুবহানাল্লাহ। যেই সমস্ত ঘটনা নবীজির শুধু জন্মের ব্যাপারে আমার বরাবর কিতাবে লেখা আছে, এটা আমি কোনো হাদিসের কিতাবে পাইনি, তাফসীর পর্যন্ত পড়ছি, এগুলো পাইনি। আরো উঁচু তক্কার কিতাব এগুলো আছে, বহুত বড় আলিম উঠল এগুলো জানতে গেলে। মিরান হুজুর দিছে আল্লাহ পাকের কাসুল, আল্লাহর ওলির সিনা খুললা দিছে। আর আমার বরবাপ লিখতে 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 একদম আমার নবীর জন্মের আগে কি ইব্রাহিম আলাইহিস সালাম কি মানছেন, হযরত বিবি হাজারা কেমন আইছেন, কোন বাদশার দরবারে কি কইছেন, সুবহানাল্লাহ না। এত চমৎকার ভাবে একদম আদম আলাইহিস সালাম থেকে নিয়ে হুজুর গৌসে পাক পর্যন্ত সব বলে দিয়েছে। কেমনে পুতির ভাষায়, ওই যে শ্লোকের আকারে লক্ষ লক্ষ শ্লোক দিয়া আমার বরাব্বা বই লিখছেন। এখন আমার দাদার দিছে তাওয়াজ্জু। মিরান শাহ হুজুর পর্দা করলেন, আমার দাদা এমন এক তাওয়াজ্জু ভাই, বুঝু ভাই গলা এমন ছিল, এরকম মানুষের জন্য মাহফিলের দরকার হতো না। উনি টান মারলে মানুষ পাগল হয়ে যেত, এমন এক সোর। ওনার পীর সৈয়দ ইরফান শাহ লিখছেন আমার দাদা হুজুরের শান, মতিন সাহেবের শান কি সেহরে বয়ান। আমার দাদার ওয়াজে মানুষ হার্ট ফিল করে মারা পর্যন্ত গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এক লোক ইয়া গাউসে পাক বলে সাথে সাথে হার্ট ফিল করে মারা গেছে। সে ওই গোসে পাকের জালাল চোখের দেখে সহ্য করতে পারেনি। না, আমার দাদা হলো আব্দুল মতিন সাহেব। তো আমার দাদা হুজুর তো মিরান হুজুরকে দেখছেন। উনি যখন এই ফুটি ফুটি আর কি কারবালার কথা কয়, মানসে কান্দা কাটতে 1000, এখন দেখা যায় মানুষের মধ্যে চলে আসছে আরেকটা নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আরেকটা নূর চলে আসছে। ওই মানুষ আগে কান্ত কি ওই লাখে লাখে মরে মানুষ আর গাজীর গায় না, আতারা ফাতারা কথা কথা কোন কে। এখন গায় কি কারবালার কিচ্ছা। এখন আমার দাদা গায় কি বদরের কথা, নবীর মিলাদের কথা। আরে মানুষের কান্না। কিছুদিন পরে আমাদের এলাকায় সমস্ত পুঁতি বন্ধ হয়ে গেল, সমস্ত সিরিয়াল বন্ধ হয়ে গেল। তখন আমার দাদাকে মলি সাহেব ওয়াজ করুন, সুবহানাল্লাহ বুঝেন না? আমার দাদার কেবলা কিতাব পুঁতি তো কিছু কোরআনের আয়াত কইন, সুবহানাল্লাহ বুঝেন না? এই আমার দাদা হুজুর কিন্তু খুব বড় বক্তা ছিলেন। এই দেশে দেশে ঘুরে, এই ভাটি এলাকাতে ঘুরে মিরান হুজুর আরো আলেম উলামা বানাই নিলেন। বানুস আর আইয়া সিলুচ্চারা তো বেটা বাউল গান যারা বুঝে না। এটা কিন্তু সিলেটের ঐতিহ্য, কথা কোনা কে। সিলেট যত বাউল আছে আর বাংলাদেশে কত আছে, কথা কোনা আছে। শুধু আব্দুল করিম যে চমৎকার লেখা লেখছে, বাজনা না লাগাইলে তার কথা তো মোল্লা 14 বার কেল্লা ভানি চুবাইয়া বুঝা লাগবে, কথা কন ঠিক না বে ঠিক? অত্যন্ত উঁচু সুফিয়ানার উঁচু গণনার কথাবার্তা সে লিখছে। এরা তো কেমনি গুরান যা বাজনা নালি সারান যা, তুই একটা বাউল গানের মতো লেখ, এইবার দেখবে এরা বাজনা সারা শুনবো, হুজুর শুনবো করতে। আরে বেটা কথা কেমনে মজা লাগে তো আমি এনে দিন। সুবহানাল্লাহ করলাম। এই ঢুকাইয়া দিছে কয় পার কর অধমের তরে আউলিয়া জিলানী বলুন পার কর অধমের তরে আউলিয়া জিলানী, তোমার হাসতা পরে সফল মোরে গো সৈয়দ শাহ মিরান সনমনি, সৈয়দ সনমনি আউলিয়া জিলানী বলুন পার ধমের তরি। মানুষকে কিরে বানো তুই মুরুক্ষ বেড়া ইতা হয়েছ কু। সুবহানাল্লাহ বুঝছিল না? ওই বেড়া তুই আরো কিতা লাগছিস তো হুন আরো লেহি, আমি বড় মুফতির বক্তা জানি। আয় রে জাতি নূরের ফুল, এখনো জাতি নূরের মাস্টার আমরা দেশের বড় বড় আলেমরা বুঝে না, কথা কোনা কে। নবীর জাতি নূর বুঝতে গেলে আর বহুত তৎকা উঠন লাগবো, বেলা সাহাবি বেলায় তুই তো মূল্য হইতো না। শেখ বানু কি কয়, আয় রে জাতি নূরের ফুল
যার ওসিলায় আদম হাওয়ার দোয়া কবুল, রে জাতি নূরের ফুল, রে জাতি নূরের ফুল, যার ওসিলায় আদম হাওয়ার দোয়া কবুল, রে জাতি নূরের ফুল। কষ্ট দিতেছি না আলেমরা? একটু কষ্ট দিই আর কি আছে তোমার বেগদা দেশ না গামুনি গামুনি কথা কই মানুষের এটা কমুনি গজলটা কইতাম নি মিরান সজুর রসিলা কি পাইছে দেখতেন নি ওই মিয়া মাদ্রাসা থইরা মৌলবি হইতেন মিরান সাহেব দরবার হইলো আসল দরবার সেকেন্ডে আল্লাহর ওলি সেকেন্ডে মুহাদ্দিস সেকেন্ডে মুফাসসির হয় সুবহানাল্লাহ কইতেন না এই শুধু এই গজলটা একটু শুনাই আপনারা রে তখন বুঝবেন একটু দরুদ পড়েন আল্লাহুম্মা আওয়াজে বুঝুন গজল গাউন যাবনি মুহাম্মদ ওয়ালা মা আইরে জাতি নূরের ফুল যার সিলায় আদম হাওয়াত দোয়া কবুল রে জাতি নূরের ফুল অমনরে কোন কামেলা বানাইল এমন সুন্দর ফুল যার জোতার দুলির জন্য আরশ ব্যাকুল রে জাতি নূরের ফুল যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল রে জাতি নূরের ফুল রে জাতি নূরের ফুল যার সিলায় আদম হাওয়ার দোয়া কবুল রে জাতি। তাইলে মিরান শাহুজুর আকীদা নবী জাতি নূর না মাটি? কথা বলেন। তাহলে মিরান শাহুজুর যে সুন্নি ছিলেন সন্দেহ আছে? নাই। যারা নূরের বিরুদ্ধে কথা বলবে মিরান শাহ সিলসিলা নিয়ে বুঝবেন বন্ডা। কথা কন, এর সাথে মিরান শাহুজুরের মিল নাই। সিলসিলা কোনো অন্ত লই লেছে কি চুরি করে কথা বুঝছেন না? ভাত খাইলে তো কিছু ছাগলেও কি বিলাইও খায়, কিছু তো মুরগিও খায়। কথা কনা খেয়া কাজে বাত ময়লা দেখলে বুঝবেন এটা মুরগের বাদ দিছে বেটা। এইরকম কিছু সিলসিলা আমরা সিলসিলত কিছু ওয়াহাবিও থাকতো পারে, যেদিন কইব নবী মাটির আমি মিরান শাহ খলিফা উষ্টাইতে উষ্টাইতে দৌড়াইবেন। কথা কনাকে মিরান শাহ প্রমাণ রেখে গেছেন মানুষের মাধ্যমে। সুবহানাল্লাহ কর না, আমার আকীদা নবী জাতি নূরের জ্যোতি। সুবহানাল্লাহ কর। অমনহরে জাতি নূরের জ্যোতি দিও। সুবহানাল্লাহ কইতেন না? এই জাতি নূরের জ্যোতির দলিলটা কোথায়? একবার আকবর আলী রেজভী সাহেব কইছিল, বসুরে মোহাম্মদ ফরুকে খুদা তাজাল্লি আহমদ মোহাম্মদ কুজা। জোরে কর না সুবহানাল্লাহ। কই মাওলানা রুমের মসনবীর আলোচনা শেখ বানু বাদিকের আপনাদের হবিগঞ্জ লাখাইর বেটা একটা দুর্গম এলাকা বঞ্চিত এলাকার একটা লোক আজ থেকে 100 বছর আগে লিখে গেছে। সুবহানাল্লাহ কইতেন না? 100 বছর আগে লিখছে। অমনহরে জাতি নূরের জ্যোতি দিও নূর মোহাম্মদ বানাইয়া ছায়া রাখলেন আরশের উপর। নিজে খুদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশাইয়া। নিজে খুদা মজনু হইয়া নামে দিলেন নাম মিশাইয়া। প্রেমের খেলা খেলিয়াছেন আল্লাহ পাক রব্বুল রে জাতি নূরের ফুল যার ওসিলায় আদম হাওয়ার দোয়া কবুল রে জাতি নূরের রে জাতি নূরের ফুল যার ওসিলায় আমনরে ময়ূরের সুরত দিয়া একিনে গাছে বসাইয়া রাত্র দিনে চেয়ে রইলেন জালিল রাব্বুল। এলমে গায়েব শিখাইয়া দুনিয়াতে রহমত দিয়া। এলমে গায়েব শিখাইয়া দুনিয়াতে রহমত
দিয়া অতি সাদে নাম রাখিলেন মুহাম্মদ রাসূলের জাতি নূরের ফুল যার উসিলায় আদম হাওয়ার দোয়া কবুল জাতি নূরের সুবহানাল্লাহ কইতেন না এই মুফতি সাহেব হুজুররা সভাপতি সাহেব কোচ্চার আকীদা ঠিক আছে নিতেন মিরান শাহ হুজুর বলেন এই বাঙালি তোরা তো আমার উর্দু ভাষা বুঝতে না বানুষা কলম উঠা প্রমাণ করে দে 150 বছর আগে আমি মিরান শাহ রাসূলের সিরাতের তাবলীগ করতে এসে বলেছি রাসূল ইলমে গায়েব জানে চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ নারে তাকবীর নারে তাকবীর ওলি আল্লাহর দুশমনেরা ওলি আল্লাহর দুশমনেরা শাহজালালের তলোয়ার ঈদে মিলাদুন নবী এই সবগুলা গাইলে অনেক সময় লাগবে প্রত্যেকটা কথা আমাদের আকীদা আছে সুবহানাল্লাহ বলুন হাজির নাজিরের আকীদা নূরের আকীদা গায়েবের আকীদা একটা মূর্খ মানুষের জবান দিয়ে বলেছেন কে মিরান শাহ তাতারী সুবহানাল্লাহ বলুন আমার বরবাপরে ওলি বানালেন কোচ্চা এখন ওলির মার্কাজ কচুয়াতে বড় বড় পীর এবং প্রত্যেকটা পীর আলেম কথা বলেন ঠিক না বেঠিক কচুয়াতে এই মিরান শাহর সিলসিলায় কচুয়াতে যারা এখন বর্তমানে পীর আমি আছি আমার এক কাকা আছেন আরো যারা আছেন মাজারের আশেপাশে যারা আছেন প্রত্যেকটা লোক আলেম কথা কন ঠিক না বেঠিক আবু সুফিয়ান আশরাফুল্লাহ দুধ ভাই তো আমাদের দরবারে খুব কানেক্টেড ক্লোজ কানেক্টেড জিজ্ঞেস করেন প্রত্যেকটা লোক বড় বড় ডিগ্রিওয়ালা বড় বড় উচ্চ শিক্ষিত কারণ মিরান শাহ তাতারের বেলায়েত হুজুর গৌসে পাকের বেলায়েত কথা কন ঠিক না বেঠিক হুজুর গৌসে পাকের মাধ্যমে মিরান শাহ হুজুর এটা প্রমাণ করেছেন যে আমি গৌসে পাকের বেলায়েত ধারী এই জন্য এই দেশের মানুষ মিরান শাহ হুজুরের আব্বাজানের নাম জানে না কেন জানে না কারণ তার থেকে যা প্রকাশ হয়েছে আর বাবার নাম জিজ্ঞেস করার দরকার জোরে বলেন দরকার সেই পীরের সিলসিলা হচ্ছে কচুয়া দরবার শরীফ আমি আপনাদেরকে বলে যাই গণ্যমান্য আলেম ওলামা আমার সিলসিলাকে যে কেউ চ্যালেঞ্জ করতে পারেন সুপ্রিম কোর্ট হাইকোর্ট জজ কোর্ট সমাজ কোর্ট যা আছে আপনাদের আদালত গ্রাম্য আদালত সহ যদি কারো সন্দেহ হয় আমার সিলসিলা সঠিক কিনা আমাকে জিজ্ঞেস করবেন ইনশাআল্লাহ আমি আমার সিলসিলা হুজুর গৌসে পাক পর্যন্ত কাদেরিয়া চিশতিয়া নকশবন্দিয়া মুজাদ্দিদিয়া সাবেরিয়া আবুল ওলাইয়া সব কটা সিলসিলা আছে কিন্তু বাতিল মুক্ত অনেকে আমাদের দেশে বলেন সৈয়দ আহমদ বেরেলভী স্যার তো এই নকশবন্দিয়া তরিকা নাই তোমরা মুজাদ্দিদিয়া পাবেন আসেন আমাদের সিলসিলাটা একটু দেখেন না সৈয়দ আহমদ বেরেলভী নাই তো আমাদের নকশবন্দিয়া সিলসিলার ইজাজত আছে তো আমার কিন্তু খেলাফত আছে আমাদের যে সিলসিলাটা মিরান শাহ হুজুরের পরে ওনার নাতি সৈয়দ ইরফান শাহ হুজুর ওনাকে আলা হযরত খেলাফত দিয়েছেন ওনাকে আহমদ হোসেন আমরুহি রহমাতুল্লাহ খেলাফত দিয়েছেন তখন দেখা গেল উনি কাদেরি উনি চিশতি উনি নকশবন্দি উনি সোহরাওয়ার্দী সব কটা সিলসিলা সৈয়দ আহমদ বেরেলভী মুক্ত নাই কে দেখো কিন্তু আমরা কাদেরিয়া তরিকার থেকে বেশি ফয়েজ প্রাপ্ত কারণ মিরান শাহ হুজুর গৌসে পাকের একেবারে কাছাকাছি এই জন্য আমরা ওই গৌসে পাকের সিলসিলার খেদমত করি কারণ গৌসে পাকের সিলসিলার খেদমত বাকি সব তরিকার ওলিরাও করেছেন কিন্তু এখন তাইলে আমরা কচুয়ার দরবারের সিলসিলাটা হকের উপর আছে না নাই জোরে বলেন না আছে না নাই মিরান শাহ হুজুর নিজে বলছেন না বানুষার মাধ্যমে আপনাদের মানুষ দিয়ে বলেছেন তাইলে কেউ কচুয়া দরবার শরীফের পীর দাবি করে যদি গায়েব না মানে রসুলের ইলমে গায়েব না মানে রসুলের জাতি নূর না মানে কথা কনা রসুলের হাজির ও নাজির না মানে ওই ব্যক্তি মিরান শাহর ফয়েজ থেকে বঞ্চিত কথা বলেন মিরান শাহর ফয়েজ থেকে আর যে মিরান শাহ তাতারীর ফয়েজ থেকে বঞ্চিত সে গৌসে পাকের দরবার থেকে বঞ্চিত সুতরাং সিলসিলার মাশায়েখদের রায় হলো নবী হাজির ও নাজির নবী ইলমে গায়েব জানেন কথা কোন ঠিক না ঠিক এবং নবী জাতি নূর আমরা ঈমানের উপর আছি দলিল খুজুম পড়ে জাতি নূর জ্যোতি রে একত্র জাতি নূরের জ্যোতি এটার ব্যাখ্যা আছে ব্যাখ্যা আমরা জানি আমরা মুরিদরাও জানি এখন কথা হইলো যেটা সময়টা অল্প আলেম ওলামারা কষ্ট করতেছেন রাত হয়ে গেছে তাহলে আমাদের সিলসিলাতে কোনো গন্ডগোল আছে এই জন্য আলেম ওলামারা দাওয়াত করছি যে আপনারা একটু শুনেন আমাদের সিলসিলার কথা আমরা কত ফ্রেশ আলা হযরত কিবলা উনার সময় যখন উনার সাথে কেউ ছিল না মিরান শাহ তাতারী গৌসে পাকের সিলসিলা নিয়ে কচুয়াতে আসছেন ওই আলা হযরতের লিখিত কিতাব প্রকাশ হওয়ার আগেই মিরান শাহ তাতারী দেশের মানুষকে সিনাত থেকে আলা হযরতের খেদমত আলা হযরতের কলমের খবর দিয়ে দিয়েছেন যেই কারণে কচুয়া দরবারে আলা হযরতের সিলসিলা অটোমেটিক চলে আসছে কারণ মিরান শাহ হুজুর এই দেশে যে খেদমত করছেন এটা আলা হযরত যেটা কলম দিয়ে লিখছেন লিখে প্রকাশ হওয়ার আগে ওনার
খবর এখানে চলে আসছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দরবার আমাদেরকে রাখছে, আমরা খুশি না বেজার? এখন শেষ কথা, দরবারে কেন আসবেন, সিলসিলা কেন ধরবেন? মনোযোগ, আল্লাহ একটা কথাই শেষ কোরআনে বলছেন, লা ইয়াসতাবি আসহাবুন নারি ওয়া আসহাবুল জান্নাহ, আসহাবুল জান্নাতি হুমুল ফাইজুন। আল্লাহ বলছেন বেহেশতি আর দুজখী সমান। বেহেশতিরা কি প্রাপ্ত? ফয়েজ প্রাপ্ত। সুবহানাল্লাহ। ফয়েজ কাকে বলে? মুসা নবী এক মাটিওয়ালা, মাটির বাছুরকে মুখে মাটি দিছে, মাটিওয়ালা বাছুর জিন্দা হয়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? এই মাটিটা কোথা থেকে আসলো? মাটি কয় আমি আসিলাম গোরার তলে। জিগা গোরা তুই আসিলে কার তলে? কয় জিব্রাইলের তলে। জিব্রাইল তুমি কার আন্ডারে? কয় আল্লাহর আন্ডারে। আল্লাহ রহমত দিয়েছেন জিব্রাইলকে। জিব্রাইল থেকে আইছে গোরা, গোরার থেকে আইছে মাটি। এই মাটি আরেক মাটিরে লাগলে ওটা জিন্দা হইয়া যায়। এটার নাম হলো সিলসিলা। আল্লাহ থেকে জিব্রাইল, জিব্রাইল থেকে গোরা, গোরার থেকে মাটি। আমরা আমাদের সিলসিলাটা কার সাথে? জিব্রাইল থেকে আমার নবীকে আল্লাহ নিয়ামত কম দিবেন না বেশি দিবেন? ইন্নাল্লাযীনা ইউবাইউনাকা ইন্নামা ইউবাইউনাল্লাহ। রাসূল আপনার কাছে যারা বায়াত হইছে মনে রাখবেন তারা সরাসরি আমি আল্লাহর কাছে বায়াত হইছে, তারা সরাসরি আমি আল্লাহর সাথে যুক্ত। জিব্রাইল সরাসরি না, আপনার উম্মত আপনার কাছে বায়াত হলে আমার সাথে জড়িত। সুবহানাল্লাহ গণ। বায়াতে রাসূল যেটা। এরপরে কি বলছেন? ইয়াদুল্লাহি ফাওকা, যারা আপনার কাছে বায়াত হবে তাদের হাত আমার হাতের উপর। আপনি দেখবেন আল্লাহর রাসূল থেকে আমি গুনাহগার পর্যন্ত সিলসিলা ব সিলসিলা, হ্যান্ড টু হ্যান্ড, ম্যান টু ম্যান, নিখুঁত ভাবে আল্লাহর রাসূলের সাথে যুক্ত। কোনো কাটাকুটি নাই। চ্যালেঞ্জ করবেন, যখন করবেন তখন হাজির হয়ে যাব। আমি আমাদের দরবারের সাজরা শরীফ খুলে আম প্রকাশ করে দিয়েছি, প্রচুর বিক্রি হচ্ছে, চলতেছে ইনশাআল্লাহ। এবার উরুস মাহফিলের পরে আরো আপনারা পাবেন, আরো এডিট করে মডিফাই করে এটা আমরা প্রকাশ করে দেব। আমরা সাজরা প্রকাশ্যে কথা বলি, চট্টগ্রামের হুজুর কিবলা তাহের শাহ হুজুর প্রকাশ্যে ছেড়ে দিয়েছেন। বহুত পীর আছে সাজরা, ওই আমরা দেখা দেখি কিছু আছে কথা কোনাকে। এরপরে দেখবেন তাদের মধ্যে হলত মলত আছে, বিতর্কিত লোক আছে কথা কোনাকে। কিন্তু আমাদের সিলসিলায় কোনো বিতর্কিত ব্যক্তি আল্লাহ তাদের আজমত এবং শানের খাতিরে। এখন বলুন, জিব্রাইলের ঘোড়ার সাথে লাগে মাটি জিন্দা হলে, আপনি দয়াল নবীর সাথে যুক্ত হলে, দয়াল নবীর গোলামের সাথে যুক্ত হলে কি মরা থাকবেন না জিন্দা থাকবেন? তাহলে আপনি আপনাকে পরিবর্তন করতে হলে দ্রুত হক সিলসিলাভুক্ত হয়ে যান, সিলসিলার আইন কানুন মানেন, দেখবেন আপনার কলব জিন্দা হয়ে যাবে। কোনো কথা নাই, মূর্খ বানুসারে মিরান শাহ ওলি বানায় দেখাইছে, তোরাও যদি ঠিক মতো যুক্ত হস আল্লাহর ওলি হয়ে কবর হয়ে যাবে। আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দেয়, সকলে বলে আল্লাহুম্মা আমিন। এই হবিগঞ্জের মাটি আল্লাহর হক বান্দাদের, হক আউলিয়াদের ঘাঁটি। কিছুদিন আগে, মনোযোগ, কিছুদিন আগে আমরার একটা কথা আছে, আল্লামা শহীদ ফারুক রহমাতুল্লাহ একটা কথা বলছেন, পীর যার যার আহলে সুন্নাত। বইটা গেল তুই, বইটা গেল তুই দেন না ভাই। পীর যার যার আহলে সুন্নাত সবার কথা কোনা কে। আমরা কি নবীর মতো না নবী আমরার মতো? আমরা কি নবীর মতো? নবী কি আমরার মতো? এই আকীদা আপনাদের আছে তো? ঠিক, শুধু আমাদের না, টোটাল আহলে সুন্নাত ওয়াল জামাতের। এজন্য ওনার সভাপতি সাহেবকে রাখলাম, ওনার মাধ্যমে আমি মেসেজ দিতে চাই, আমাদের দেশে একদল ডাকাত ঢুকছে যারা সুন্নি নামে এমন কিছু কুফরি বক্তব্য যে এখন তারা রসুল সেজে বসছে। এই যে বইটা দেখেন, এটা লেখা গবেষণা কেন্দ্র মুহাম্মদিয়া জামিয়া শরীফ, রাজারবাগ দরবার শরীফ না, এই যে এখানে লেখা আছে। আপনারা রাজারবাগ দরবারের নাম শুনছেন? ঢাকায় ওনাদের এখানে ঠিকানা আছে, মোহাম্মদিয়া জামিয়া শরীফ 5/1 আউটার সার্কুলার রোড, রাজারবাগ শরীফ, ঢাকা 1217। সেখান থেকে ওনারা এই বইটা প্রকাশ করেছেন, লেখছেন মহাসম্মানিত হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনারা কি কখনো কোনো পীরের নামে এটা পড়েছেন? কথা বলেন, পড়েছেন? তো এই কথা বলার মানে কি? এখন যদি কি ল্যাংটা ওইয়া দলিল দেয় যে ল্যাংটা অন জায়েজ, তো এটা কি দলিল খুঁজবেন না তহজ যাবেন গা? কথা কোনা কি? এই যে কত বড় বেহায়া, ওটা কি ওয়াহাবি না? ওয়াহাবির তো আরো ডেঞ্জার পাপ করছে। কথা বলেন, মহাসম্মানিত হযরত মুর্শিদ কিবলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটার ভিতরে যা লিখছে, কি লিখছে আমি একটু বলবো, দয়া করে আপনারা আলেমরা একটু শুনবেন, একটু দরুদ পড়ি। আল্লাহুম্মা সাল্লি, এগুলো দরকার নাই, শুধু এটা বলেন।
মুহাম্মদ ওয়ালা আলি সাইয়্যিদিনা। দেখেন কি লেখছে, দেখেন গবেষণা কেন্দ্র মুহাম্মদিয়া জামিয়া শরীফ, মাসিক আল বাইনাত শরীফ এবং দৈনিক আল ইহসান শরীফ, ওনাদের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক খলিফাতুল্লাহ, খলিফাতুর রাসূলিল্লাহ, ইমামুশ শরিয়া ওয়াত তারিকা, কুতুবুল আলম, আল গাউসুল আজম, সুলতানুল আউলিয়া, মাখজানুল মারিফা, খাজিনাতুর রাহমা, মঈনুল মিল্লাহ, লিসানুল উম্মাহ, তাজুল মুফাসসিরিন, রাইসুল মুহাদ্দিসিন, ফখরুল ফুকাহা, হাকিমুল হাদিস, হুজ্জাতুল ইসলাম, সাইয়্যিদুল মুজতাহিদিন, মহিউস সুন্নাহ, মহিউল বিদা, সাহিবুল ইলহাম, রসুল নুমা, সাইয়্যিদুল আউলিয়া, সুলতানুল আরিফিন, ইমামুস সিদ্দিকিন, সাইয়্যিদুল মুজাদ্দিদিন, সাইয়্যিদুল খুলাফা, আবুল খুলাফা, ইমামুল আইম্মা, মুজাদ্দিদ আজম, কাইয়ুমুজ জামান, আল জব্বারিউল আউয়াল, আল কওয়িউল আউয়াল, সুলতানুন নাসির, হাবিবুল্লাহ, জামিউল আলকাব, মুথির, আহলু বাইতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাইয়্যিদুনা ইমাম খলিফাতুল্লাহ আস-সাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন বলুন, আপনারা কি আলহামদুলিল্লাহ বলবেন না নাউজুবিল্লাহ বলবেন? উনি কি আহলে সুন্নাতের উপর আছেন? ওনারা কি আহলে সুন্নাতের উপর আছেন? রাজারবাগীরা কি আহলে সুন্নাতের উপর আছেন? বলে কথা বলেন, ওয়াজ শুনে আপনারা সারা জীবন আপনাদের তো একটা অভিজ্ঞতা আছে। কথা কোনাকে ফাইনরা সর্দারি বুঝে না কিছু, ভাইঙ্গাগুলি তো বুঝে। কথা কোনাকে এই যে কথাগুলো ওনারা লিখলেন, এরপর ওনার এটার ভিতরে কি লিখছে জানেন? উনি আল্লাহর রসুলের হাকিকি কায়েম মাকাম। রাজারবাগের পীর সাহেব আল্লাহর রসুলের হাকিকি কায়েম ও মাকাম। রসুল কি গেছেন যে উনার কোন কায়েম মাকাম লাগবো না? আছেন? কোন সাহাবীকে কথা বলা হয় না, কোন গৌস পাককে কথা বলা হয় না। উনি দাবি করতেছেন উনি রসুলের পাকের হাকিকি কায়েম মাকাম, খালি কায়েম মাকাম না, হাকিকি। উনার স্ত্রীরা উম্মুল মুমিনিনদের হাকিকি কায়েম মাকাম। অথচ উম্মুল মুমিনিনদের ব্যাপারে কোরআনে কি বলছে? ইয়া নিসা আন-নবী লাস্তুন্না কাহাদিম মিনান নিসা, হে নবীর বিবিরা তোমরা পৃথিবীর কোন নারীর মতো। জোরে বলেন, কোরআন বলতেছে নবীর স্ত্রীগণ আমাদের আম্মা, তারা পৃথিবীর কোন নারীর মতো। আরে আইতাছি কথাটা আইতাছি। এখন আমার নবী পাকের স্ত্রীরা পৃথিবীর কোন নারীর মতো, তিনি উম্মতের মা। আর মাকে বিয়ে করা যায়? এই জন্য নবীর স্ত্রীদের পরে নবীর পরে বিয়ে করা হারাম। আমি পীরের বউরা আপনারা বিয়ে করতে পারবেন, আমার মুরিদি করতে পারবেন। কথা কোন আয়াত তো করতে আছে, আমি মরে গেলে 4 মাস 10 দিন গেলে করতে পারবো। পরিষ্কার কথাটা, ইসলাম হলো খোলা কথা। আমি মৌলবী, আমি পীর যদি মারা যায় আমার স্ত্রীকে আমার মুরিদ বিয়ে করতে পারবে 4 মাস 10 দিন পরে, যদি তারা মিলে করে আর কি। এখানে আমার বাধা দেওয়ার কিছু, মৌলবী সাহেবরা কিছু বলার ক্ষমতা নেই। কিন্তু আমার রসুলের স্ত্রীগণ ইন্তেকালের পরে কেউ বিয়ে করতে, তাহলে না নবী আমাদের মতো না নবীর বিবির আমাদের মতো। কথা বলুন ঠিক না ঠিক? নবীর মতো কোন পীর হতে পারে? জোরে বলেন, পীর হতে পারে? একদিকে বলতেছে পীর, আর একদিকে বানাচ্ছে নবী। তাইলে তাদের ব্যাপারে আমাদের সজাগ হওয়ার দরকার আছে না নাই? আমরা বাবা রাজনীতি নিয়ে মাথা ঘামাই না, মুদি আইলো না খাদি আইলো, এগুলো নিয়ে আমরা টেনশন করি না। কিন্তু রসুলের উপর কেউ কথা বললে আমরা সুন্নিরা ঘরে বসে থাকবো না। আমি যখন এই ব্যাপারে সমস্ত এলাকার আলেম উলামা, ওখানে যারা পীর মাশায়েখ আছেন, বাবুল জামে মসজিদে ডাকলাম। ডাকার পরে সমস্ত আলেম, হাবিবুর রহমান সব ছিল সেই মসজিদের খতিব, এরপরে ওই যে রাজাউল করিম কাশীপুরের পীর সাহেবের ছেলে, আমার চাচা রিয়াজুল করিম আল কাদরি সাহেব, সবাই ছিলেন। ওই এলাকার যত বড় বড় পীর মাশায়েখ আলেম উলামা সব ছিলেন। সকলে মিলে একমত হলাম যে ওদের ঈমান, ওদের মাদ্রাসাগুলা কিন্তু সরান, এটা আহলে সুন্নাতের উপর নাই। এই কথা বলার পরে আমি খুব কঠোরভাবে কিছু কথাবার্তা তাদেরকে বলেছি। আমার নবীর ব্যাপারে বলবে, আমি তাদেরকে ছেড়ে দেব? কথা বলেন, ছেড়ে দেব? কারণ ধারণা ছিল হয়তো আমি বললে ওদের সুরটা পাল্টাবে, ওরা হয়তো এই বইগুলা বন্ধ করবে। কথা কানাকে, কারণ যেহেতু ওরা দাবি করে ওরা আমাদের লোক। কথা কানাকে, ওরা আমাদের সাথে চলে, ওরা ওহাবীদের সাথে চলে না। দেখবেন সেলাই ছাড়া লুঙ্গি ঘুরে ঘুরে, চতুর্দিকে সুন্নত। ওই যে কোনা, এটা আসলে পরে দেখলাম কি ব্যাপার জানেন? আমাদের দেশে এক বুড়ো হাজি আছিল। এই হাজি প্রতিদিন ফজরের নামাজ পড়িয়া রাস্তা দিয়ে হাঁটতো আর গোবর খুঁজতো। গোবর রাস্তায় গোবর ফেলে উঠাইয়া নিয়ে এটা খেতে দিত। ওই যে সকালে মানুষ গরু নিয়ে যাইতো, গরু তো এই গোবর কি আর কেউ নেয়? তো উনি এই কাম করতো। কিছু পাত্রা পোলা পানি করছে কি, পায়খানা করে গোবর দিয়ে ডাক্কা ধরে হাজ্জার গরুর হাজ্জার তোর এর করাম আকাম খাইয়ে কোনো কাম্পাস না, বেড়া হস করে খালি গোবর টুহাস। এখন বেড়াই যখন ফজর তো হাত দিছে দিয়া কই, ইয়া আল্লাহ, কি এর ভিতরে কি? এরা হচ্ছে সুন্নতের ভিতরে ওই রকম যেমন গোবরের ভিতরে পায়খানা। কথা বলেন ঠিক না বেছে? ওরা কখনোই আহলে সুন্নাত ওয়াল জামাত হতে পারে না। আহলে সুন্নাত, তাদের ব্যাপারে সজাগ হওয়ার দরকার আছে না নাই?
ময়দানে লড়াই করার প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আমি যখন তাদের ব্যাপারে কিছু কথা বললাম, বামরজির দুই সর্দার আব্দুর রহমান সর্দার আর ফারুক সর্দারের সমন্বয়ে ওরা বললো এটা আমরা একটু দেখা দেব। আমি বললাম ঠিক আছে দেখা দেন। দেখা দেওয়ার পরে আমি ওদেরকে বললাম ঠিক আছে আপনারা পয়সা যদি পারেন, আপনারা তো সর্দার সাহেবরা কি খাইছেন কেটা জানে, আগে কইলেন সব শেষ, আমরা এত ফিরে কইলাম, এরপরে আপনারা বুঝুইছেন না, বাহাস করে বুঝুন লাগবো। ঠিক আছে বাহাসের পরিবেশ করেন। আমি একটু অবসর হই, তেগুরিয়ার মাহফিল নিয়ে দ্বন্দ্ব আছে, আমি বসবো। ওসি সাহেবের সাথে, এলাকার ওসি সাহেবের সাথে আমি কথা বললাম। বলার পরে আমি চলে আসলাম, ভাবলাম যে আমি একটু জিরিয়ে নেই, কারণ আমি তো জানেন 2টা মাহফিল 3টা মাহফিল ডেলি করতে হয়, আবার নাসিরনগর বসলে সপ্তাহে 3 দিনে 2-2.5 মানুষ হয়, সবই তো পাগল ছাগল রুগী সুগী, তো ভালো মানুষ না যে 2 টিহা দিয়ে আমার ভাও টিপ পাইবে, বরং এরার ভাও আমার টিপ্পা দেওয়া না। কথা ঠিক না বেঠি? তা আমি থাকি ব্যস্ত। এর ভিতরে হঠাৎ করে একদিন আমার আব্বার নামে, আমার গ্রামের বাড়ির ঠিকানা দরবার শরীফের ঠিকানার নামে আসছে একটা লিগেল নোটিশ। দেখতে কাগজটা আছে আমার বেগের, একটা লিগেল নোটিশ আসছে, উকিল নোটিশ। কি? আমার আব্বা আমার নাম দেখে তাড়াতাড়ি রিসিভ করছে, করে গুলো আরে তুমি কোন দরবার লাগাই দিছো? আব্বা খুব ঠান্ডা মানুষ, বাংলা শিক্ষিত মানুষ এবং খুব নীরব মানুষ, জ্ঞানী মানুষ। উনি বললেন আরে হিসাবগিরি যে করো ঠিক আছে, এক হিসাব দিয়ে তোমার অভিযোগ দিয়ে বলছি কি আমি নাকি রাজারবাগের পীরের ইজ্জত মেরে লিছি। নবীর বিবিরে সমান তার বিবিরে বলছে এটা নবীর ইজ্জত মারছে, এটা অসুবিধা নাই। তখন সে আমাকে উকিল নোটিশ পাঠায় হুমকি দিল, আপনি এগুলা ইন্টারনেট থেকে ডিলিট করেন, আপনি প্রকাশ্যে ক্ষমা চান, আর কখনো রাজারবাগের পীরের বিরুদ্ধে কিছু বলবেন না, আপনাকে আমরা 3 দিনের সময় দিলাম, নয়তো আমরা আপনার বিরুদ্ধে মামলা করব। আমি বললাম রে ঠিকই তো আছে, 10 জনে যে কইলি ঠিক আছে, মামলা বাস পীর, এটা যে দুনিয়াদার পীর। কোন আল্লাহর ওলি আদালতে গেছে? কোন আল্লাহর ওলি আদালতে গেছে? আহলে সুন্নাতের কেউ মামলা পাইছিনি? মুরা খায় পিঠা খায়, কিন্তু মামলা বানা। আকবর আলী রেজবি সাহেবের পিঠা দিছে, উনারে বলছে হুজুর মামলা করেন। আমাদের এখানে আকবর আলী রেজবি সাহেব, ওই আমাদের এখানে ব্রাহ্মণবাড়িয়া মাইরা দিয়া 114 সেলাই লেগেছে। তে আব্দুল সাত্তার উকিল সাহেব কইতেছে হুজুর মামলা করি। তে আর রেজবি সাহেব কয় জেরে মামলা যে করবে এখন না, রেজবি সাহেবের বক্তর অভাব নাই। ওই সময় তার এত বক্তা আছেন না, আমাদের দরবার এসে ঘন্টার পর ঘন্টা ওয়াজ করতো প্রাথমিক দিকে। উনারে এত দইরা মাই দিয়ে 114 সেলাই লেগেছে। রেজবি সাহেব হুজুর কয় ওই উকিল সাহেব জেরে মামলা যে করবেন সাক্ষী আছে? মমি সিং না সাক্ষী আছে? হুজুর সাক্ষী বানাইলাম, জেরে না গো ওইতো না, সাক্ষী ছাড়া মামলা করাম কেমনে? মিশা কথা কয়াম কেমনে? আমার জেবলা মারছিল ওই বেলা তো কেউ আসিল না, আমার হেডি ফাউটাও টিপে আসো কিন্তু টান চাই না, এই গাড়ো ভালো মার মার শুরু করে দিছে। বুঝছেন? আমি তো জানি না হেডি যে আগের আলেমরা তো আল্লাহর ওলি ছিলেন। কথা কোনা কে এরা তো আমরা 6 জন ফাউটি ভাইনা রাখতো না রে ভাই, একলা একলা কাটিয়ে লই আটতো। কথা কোনা কে আমরা ওই থুল্লা বাসুন, আমরা রইল সাপ সুপ কারবার, জুতা বয় একজনে, মুজা বয় একজনে, তাল লইয়া যার একজনে। কথা কোনা কে সিরুনি রাহে একজনে, ফাগরি রাহে একজনে, চশমা ধরে আরেকজনে। কথা কোনা কে এরা কত বড় আলেম, ওনার সাথে কেউ নাই। আমার যে মুরাইছে আমি দেখছি না, কি সাক্ষী তো নাই। আপনি সাক্ষী হইবেন? আমি যে এল্লা সাক্ষী লইব, কত 2 জন সাক্ষী আপনার সাথে দিব, কইতে বাট পারি সাক্ষী হেডি উল্টো পাল্টা কইব, হরু আদালত আমার ধরবো। আর এরপরে আমি কি মিশা সাক্ষী দিতাম পারো? শেষে যখন সবাই জোর জবরদস্তি করে, উনি কিছু কোরআন শরীফ পড়তেছে, এই মিয়া বল আমি কোরআন শরীফ পড়ি না। আলিফ লাম মিম যালিকা কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ينفقون الذين يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك وبالآخرة هم يوقنون. আবার ঘুরে পড়তেছে একটা আয়াত,
وبالآخرة هم يوقنون أولئك على هدى من ربهم وأولئك هم المفلحون উনি বললেন ওয়াবিল আখিরাতি হুম, যারা আখিরাতের বিচারে বিশ্বাস করে তারা 2 নম্বর কাম করে না। ও যারা হিলসা বিচার লাগতো না, কদিন হরই আমার মদিনার নবীর আদালত রাইখা দিলাম, আল্লাহ যেদিন বিচার করব হে দিনে বিচার লইয়াম। কারণ এইটা মানলে আল্লাহ কয় হেদায়েতের উপরে আসস, বেহেশতের দরজাত খাড়া আসস। আর মামুনুল্লাহ হইলাম বেন্দা লইয়া দল হইলাম বেহেশত ছুটে যাইব। কথা কও ভাইও, আমরা ফিতনাবাজ না মামলাবাজ না, কিন্তু এই পীর ফিতনাবাজ এবং মামলাবাজ। কথা কোন ঠিক না বেঠি? আমি ওয়াজ করতেছি তোমার গাইলাই, অসুবিধা কি? আমার পরে আবার গাইলাও নেই। কথা কোন কে? আমরা ওয়াহাবীদের গাইলাই না, আরে মাহফিলে ঘুরে এরা আমরা গাইলাম মাহফিলও যাই। কারণ এবারে রহনে এসকু সে কত টেস্কো দিয়ে শুরু করব। কথা কোন, কিন্তু আমরা কাউন্ট করি না, যাই তোর যেটা যে কইতে তো পরে জবাব দিব না। এরা হুট করে আমার মাহফিলে চলে আসছে। আয়েশা সাইরা তো তাদের জঙ্গিবাদী কার্যক্রম শুরু করছে। এন মাশাআল্লাহ এটা করছে তো ওয়াইস হিসাবের মাহফিল, মানুষ তো সব আমার মুরিদ, তারা রে কি সালাম করব? মাশাআল্লাহ সবই লুঙ্গি টুঙ্গি থইয়া কিছু ফয়েজ দিয়ে গেছে। কথা বুঝতে পারছে? এটা তো আমি দায়ী না, আমি আইলো কে না, সালিশ আছে, দেশ আছে। কথা ঠিক না? এরপরে দেখেন এই ধর্মপুর নামের মানুষ, ধর্মপুর নামের মানুষ লাগায় সাক্ষী। পুলিশ অফিসার মিজান সাহেব গেছেন রাতেই, খবর পাই গেল হুজুর আপনার উপর মতো এরকম আক্রমণ করে বসে, তো একটা আশ্চর্য কারবার, এটা কি হয় নাকি? আমি বললাম যাই হোক। এরপরে সর্দার রেলিয়া কইল এই দিকে ধরে আনি আপনার পা ধরে মাপ চাইব। আমি বলি আমি দুনিয়াতে সবচেয়ে বেশি অপছন্দ করি ফাও ধরুন না। কোনটা? আমার নবী কোন ফাও ধরে কেউ মাপ নিছে? একটা খাচ্ছু রাখাম মানছে আমার ফাও ধরতে গেছে। এরপরে বললো তাইলে ওদেরকে আনি, আপনার কাছে ক্ষমা চাকার, জীবনে কোনোদিন আপনার বিরোধিতা করবে না। আমি বলছি এই দরগা সাহেব আপনি ওদেরকে আনবেন, আমার ভক্তরা কি অবস্থায় ফেটা বসে দেখছে। এখন ওরা আসলে একজনের আর ওই সময় তো লুঙ্গি ধুয়ে গেছে, এখন কিন্তু জান তুই যেতে। আপনারা কি চান আমার উপর একটা মার্ডার কিছু উঠাই দিতেন? আমি তো একজন গৌসে পাকের সহি সিলসিলার পীর। কথা বলুন ঠিক না বেঠিক? আমার ভিতরে দুষ্টামি থাকলে কিন্তু ওদিন ওদের সব কটা নালা ভেঙে বলে, খালি বললেই হয়তো আসেন। এরপরে ঘরের বাইরে যে পাবলিক ছিল আর কি, মোটামুটি জায়গায় ওই কই মাছ বাজি করে আলাইছে। কিন্তু আমরা হককে তালাশ করি, আমরা ফিতনাবাজ নাই। কথা কোন ঠিক না বেঠিক? আমি নিজে তখন দায়িত্ব নিয়ে বুঝি এই মেম্বার সাহেব, নেতা সাহেব, ওইখানকার নেতা ছিল আওয়ামী লীগের সভাপতি, তারে বুঝছে আর আইন নেন না। এখন আনলে একটা উদ্ভট ঘটনা ঘটলো। এটা না, ওরা যেহেতু আপনাদের ছেলে মেয়ে, আপনাদেরকে বলছে ওরা আপনাদের বিরুদ্ধে যাবে না, দেখি না একটা সমাধান বার হয় কিনা। কথা কোন ঠিক না বেঠিক? কারণ আমি তো দেশ থেকে উড়ে গেছি না, বাহাস তো হবেই। আমার সাথে তো যথেষ্ট বড় বড় আলেমরাও বাহাস করছে, আমি তো এত বড় আলিম না। সুজাতপুর সৎমুখ আমার সাথে বাহাসে আইছে। কোথায় শতমুখে কে আসছে? আপনাদের ফরিদ আহমদ, রেকর্ড আছে, আপনারা যে কোনো সময় বলবেন। আমি ওনার দেশে তো বলতেছি। এই ফরিদ আহমদ উনি কি আসলে মাদ্রাসার প্রভাষক নাকি শিক্ষক? সহকারী শিক্ষক। উনি লেখেন প্রভাষক। এটা এরা পারে, যারা নবীর সাথে কি লোকাল করতে পারে সব লিখতে পারে। এই যে আনাতুল্লাহ আব্বাসী, সিদ্দিকী, সৈয়দ, ডক্টর সব লিখছে। কথা কনা কেন? কিন্তু আমাদের জবানে ডর আছে, আল্লাহর ভয় আছে। কথা কন ঠিক না ঠিক? এখন আমি গেলাম ওখানে, ওই ফরিদ আহমদ গেলেন, আর গেছে উসমান গনি সালেহি, ওই আপনাদের সালেহাবাদের পীর, কি নাম জানি, উবাইদুর রহমান আবুল কালাম সৈয়দ। হ্যাঁ, এখন তো নতুন সৈয়দ বাড়িছে অনেক, আর বাপ দাদা জীবন সৈয়দ লিখছে না, এখন অবলি সৈয়দ। আমি খালি লিখতাম পারছি না, লিখলাম দিন কি কোনো এটা যে কত বড় একটা লানতের কারবার, সৈয়দ না ইয়া সৈয়দ লেখা। কথা কন ঠিক না বেশি? এখন আমি গেলাম কিনিয়া সোর সিনার একটা খুতবা আছে, খুতবায়ে সালিহিয়া না, এটার মধ্যে লেখা আল্লাহর নবীর গুনাহ দোষ ত্রুটি আল্লাহ মাফ করছেন। আমি এটাকে বললাম তোমরা এটা পড়ো না, আমি এটাকে একটা কাপড় দিয়ে বলছি এটা হাদিস, তো হাদিসে আছে গাফারার মানে গুনাহ মাফ না বেটা, এটার তুলে মর্যাদা বৃদ্ধি কর। এটা তোমরা বুঝবা না, অর্থটাও পড়ো না হাদিসটা, আর তোমরা দরকার নাই। কারণ এগুলা হাদিসগুলো অত্যন্ত কঠিন ব্যাপার, এগুলো তোমরা বুঝবা না, রেখে দেব। এরা করছে কি দল বান্ধাইছে আমার সাথে বহাস করছে, কোনো কথা নাই, শর্ত নাই, দলে দলে আলেম উসমান গনি সালেহি, ফরিদ আহমদ, এরপর কি আবুল কালাম আজাদেরা গেছে। যাওয়ার পরে আমার মুরিদরা তো
পায়জামা গরু বিকছে হুব বাজানো ঢাড ওয়াতে গেছে দূর বেটা গৌসে বাকের কুত্তা বাঘ খাইলিছে তোরাও তো ফের করিস না কাজা লাগিস না কারণ এখানে আরেকটা দল মাঝখানে আছে ওয়াহাবিরা এর কত ওই দেশ তো আমার ওই দেশে বাতিলপন্থীরা মাশাআল্লাহ সব টয়লেটে ঢুকে গেছে যদিও বাগদা টয়লেটও বই ইনশাআল্লাহ ময়দানে আসার ক্ষমতা নাই কথা কন ঠিক না বলছে আপনাদের দক্ষিণ বানিয়াচঙের বাতিলপন্থীরা আওয়াজ করতে পারে না এদের ভয় একটাই আমি দাঁড়ানো আছে এখন আমি তখন জনতা তো চুপ সব আমার ওবিরের উদ্দেশ্যে একটা মার্ডার লাগাইয়া এরা খারুন্না মার্ডার করে লিব বাস কোচ্চা সবরে জেল হারাই দিলে একেবারে ফিরগিরি গাঙ্গে দাঁড় ঢুকাই দিলাম কারণ এটি তো শয়তানের সাহস আমি এটা বুঝা কোনো আলেম নেই নাই আমি হবিগঞ্জের আমাদের গোলাপ ভাই এরপরে আব্দুল মালিক সাহেব এই মঈনুদ্দিন আশরাফি আরো কেটে আছে না ওরারে নিয়ে গেলাম বল আপনারা থাকলে কো ভাই এর সাথে কি বহাস করুন আমি বলি আপনারা সাক্ষী থাকবেন বহাস লাগতো না দেখেন গরু রেসাইরে দিলে মাঠ খালি দেখলে দেখেন কিছু মানুষের স্বভাব আছে বাইরে দা বালা মানুষ তলে গেলে করাব আছে না নাই দেখবেন মসজিদে বইব ওয়াজও বইব খাচ্ছত কিন্তু করাব আজকা দেখবেন আন্দারে দেয়া লুঙ্গি পিছিয়ে তুলে আসতেছে আমি একদিন রাত্র 3টে লালপুর গেছিলাম গাড়ি আজকে এমন জায়গা ধরছে রে ভাই কি খাই আমি গাড়ি লিয়ে গাথার যাবো আমি ড্রাইভারে কইছি লাইট জ্বালায় দে লাইট দিয়ে নিবাইস না এ করছে কি ও আজকে যাওয়ার পথে লুঙ্গি ভিজে দা টান বা নারে করে আটতেছে মনে করছে কেউ আইতো না কিন্তু আমার গাড়ি তো হুট করে সামনে ভিজে দেয় বলছে দেখে তো একটা ধর্ম স্যার আমার ভয় কেমন বাঁধে করে বাঁধে না বাতিটা ধরে রাখছে জি তাইলে এ কি আসলে ভালো মানুষ আমি একটু পিছনে আবার লাইটটা টিপটা দেখি কালো কিছু দাঁড়িয়ে আছে তার মানে মানুষের সামনে ভালো মানুষ আর আইনদারও গেলে লুঙ্গি উল্টে আড়ে কথা কোনা কে এই আইনদারও যার কেউ নাই আমি বললাম যে তোমরা চিন্তা করো না আমার মুরিদরা এরা আন্দার করে দেখছে আজকা আমি দুর্বল মানুষ বেটার এলেম কালাম নাই এরা কত বড় বড় আলিম হইছে দেখো এমন কুহতা কইব আসলটা করব এই হুজুর নেই একটু মনোযোগ দিন ওনারা উচ্চ আমাকে বললেন কি এই ফরিদ আহমদ বললেন কোচ্চা সাহেব আমাদের সাথে বহাস করতাম আইছি না আপনি আমারে কোন কোরআন কোন জায়গায় আছে নবীর গুনাহ নাই এই তখনই ধাক্কি শুরু আমরা দলের আলেমরা হুবিন যে তারা তলিহি বুঝা যা আছে এখন আছে বুঝি না আরে আমি আপনি মুস্তাক সাহেবকে বলতেছেন দলিল দিতে নবীর গুনাহ নাই কোরআন আছে কই তাহলে মানে আপনি আপনার আকীদা নবীর গুনাহ আছে এই ঠেলা ঠেলি গেল দরজা ভাঙা ভাঙি হইলো আমার কিছু মুরিদ গেল দলিল তো হাউ মাউ চেয়ারম্যানে ফরিদ মিয়া কয় আরে হুজুর আমনে না কইলে ফিরতো না বাইরে খেলা আরো হইছে রাত গভীর হইছে না অবসর অন্ধকার এলে দেখবে আসলে লুঙ্গি তুলা দিব কাচ্চত পাইবে আল্লাহ দিলে উঠছে উসমান গনি সালেহি উনি উচ্চা পরিচয় দিলেন আমি আর টিভির লেকচারার এই টিভির লেকচারার দারুন নাজাতের মুহাদ্দিস আমি বললাম হ্যাঁ বলেন আপনি বলেন কেউ কথা বলবো না আমি কাউরে কথা বলতে দিই উনি উঠে বললেন বুখারী শরীফের বঙ্গানুবাদ করছেন আল্লামা আব্দুল জলিল রহমাতুল্লাহি আলাইহি উনিও ওই শাফাতের হাদিসের শেষে বলছেন আমরা নবীর গুনাহ ছিল শুধু মৌলবী মাঝে মধ্যে কেমন লাগে আমরার মঈনুদ্দিন আশরাফি মনে এক ফালে গেছে 10 হাত গিয়া ফরিদ আহমদের সাফা আরাত সাফার দাঁত সব ফালাই দিম আবার গোলাপ ভাই তারা ছিল সব সেন্টিমেন্টাল গেছে মোটামুটি আলেমরা হল দরাদরি আবার কই বহাস আর বুঝা হুদা নাই অক করে হুতাইলা মুখিলাই এই ফট করে কইলিছে জলিল সব লেখছে বলে আমরা নবীর গুনাহ আছে আমরা আলেমরা তো হবিগঞ্জের তার তাগুল গিয়েছে কই দিয়ে যে বাইরে আর আজ পর্যন্ত খবর পাওয়া যায় দেখছেন সুন্নি নামের অন্তরালে কি আছে আমাকে যে কোনো আদালতে মোকাবেলা করতে বলবেন আমার সাক্ষী নিয়ে আসবেন সত্য মানুষ আছে তাদের সিলসিলা কে দেশের মানুষ জানে কাল থেকে মিলাদ কিয়াম বাদ দিয়ে দাও একটা সুন্নি তোমাদের দরবারে যাবে না সুন্নিয়তের মুখোশ পরে পীরগিরি করো ইয়া রাসূলুল্লাহ লিখতে বলতে তোমাদের মুখে লাগে এরকম মুনাফিক জমানায় থাকবে আর ইনশাআল্লাহ মিরান সাহেব সিলসিলাও থাকবে আমার বক্তব্য হলো ওরা আমাকে মামলার হুমকি দিছে আমাকে মামলা করলে কি করবে আর কি ছিড়বে এটা আমি জানি কিন্তু ওরা বাহাসের পরিবেশটা নষ্ট করছে কিনা যেহেতু ওরা আমাকে একটা উকিল নোটিশের মাধ্যমে আমাকে আদালতের কাছে নিয়ে গেছে আদালতে একটা বিষয় চলে গেলে আর এটা সমাজে আমরা শেষ করতে কথা বলেন পারবো না এখন আর আমি বহাসের কোনো প্রচেষ্টায় নাই কিন্তু এই যে আকীদাগুলো তারা প্রচার করতেছে এটা আপনারা জেনে রাখবেন যেই কোনো সময় ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের আমার এই বাগদাদি কাফেলা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত তাদের আওতাভুক্ত একটা সংগঠন কথা ঠিক না ঠিক এই বাগদাদি কাফেলা হচ্ছে বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত একটা অঙ্গ সংগঠন
ঠিক না বেঠিক? যখন আহলে সুন্নাত কোনো কর্মসূচি ঘোষণা করবে, আমার বাগদাদি কাফেলার ভাই বাবারা যে যেখানে থাকবেন, আপনারা আহলে সুন্নাতের সাথে ময়দানে ঝাঁপিয়ে পড়বেন। আমি আশা করব আঙ্গুলে হাত লাগলে যেমন মুখের ভিতরে জিহ্বা জায়গা দেয়, একটু আগুন লাগিয়ে গেলে জিহ্বা জায়গা দেয়, কারণ এটা তার অংশ। আমি আশা করব যে আহলে সুন্নাত ওয়াল জামাত আমাদের এই সংগঠনটাকে এই সময়ে আপদ বিপদে হয়তো কিছু আগুনে পানিতে পড়লে হয়তো কাঁথা দিবেন, নয়তো মুখের ভিতরে একটু জায়গা দিবেন। আমরা কি আশা করতে পারি? আল্লাহ চায় তো এখন আমরা শেষ দিকে যাব। আমাদের মাননীয় সভাপতি মহোদয় আমার মিলাদের পরে ইনশাআল্লাহ এই ব্যাপারে কিছু কথা বলবেন। আসুন আমরা এখন সকলেই একটু দাঁড়াই, আল্লাহর নবী কে সালাম দেই। ইয়া নবী সালাম। খায়রুল ইসলাম
كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه سلموا يا قوم بل صلوا على صدر الأمين مصطفى ما جاء إلا رحمة للعالمين আচ্ছা একটা কথা বলি রাজার বাগিরা ওই কদিন আগে গেছিলাম কোথায় জানি কাজী একটা কাজ জানানি ওইখানে আমার নামে কথা চলেছে আমি নাকি ওদের ডরে গিয়ে গেছি ওরা তো শিয়ালের মতো আমি ওদেরকে যখন ফতোয়া দিলাম কথাবার্তা বললাম ওরা আমাকে লিগেল নোটিশে বলছে এটা হলো ওই রাজারবাগ দরবারের একটা প্রকাশনার দায়িত্ব আপনি পীরকে কেন গালি দিলেন তখন আমি বলছি যে এখন যদি বাহাস করতে হয় তোমাদের পীর লাগবে আবার বাহাস করে গিয়ে কবি কি হিসাব তো বুঝুই না কথা কোনা খেয়াল এরা বাহাস করে যাইব চেলাটি এরপর এটি গিয়ে কবি হিসাব আবার খবর দিব যে হিসাব ধারো ধরে না কথা কোনা খেয়াল এই হবিগঞ্জে যদি পরিবেশ হয় রাজারবাগের পীর যদি আসে আমি পীরও থাকবো বাহাস যে কোনো সময় হবে কোনো সমস্যা কারণ আমরা ফিতনাবাজ না দাঙ্গাবাজ না মামলাবাজ না কথা কোন ঠিক না বেশি এই পর্যায়ে আমরা যা আলোচনা করলাম আচ্ছা আমরা যে এই মানুষ কম আসছি মোটামুটি তারপর তো মাঠ ফিল আপ হয়েছে আচ্ছা এটা কি বাগদাদি কাফেলার ইজ্জতের ব্যাপার না কি বলেন আমার হাজার হাজার মুরিদ তাইলে কি আপনারা শুধু আমার পেছনে তেল পানির জন্য আর আপনাদের হাজতের জন্য দৌড়েন বলবো আপনারা আমার ইজ্জতের কথা খেয়াল করেন না তাই না কি বলেন আল্লাহ তো একটা কথা বলছেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম শুকর আদায় করো তো আমি বাড়িয়ে দেব একটা জেলায় আপনারা আসবেন এটা আমার মান সম্মানের ব্যাপার না আপনাদের কি বোঝা উচিত ছিল না যেটা বাগদাদি কাফেলার ব্যানার আমরা এই হাজার হাজার ছাও কেন ঘুমায় থাকবো কিন্তু আপনারা কি আমাকে সেই জবাবটা দিতে পারছেন আমি শুধু এবার আমি কিছু না বলে পরীক্ষা করলাম আপনাদের ভিতরে আন্তরিকতা কতটুকু বা যেখান থেকে যে বাগদাদি কাফেলার কমিটি সব চলে আসছে পাবলিকরে জানায় না অনেকখান থেকে পাবলিক বলতেছে বাজান এত বড় মাহফিল আমরা জানিও না এরা মাশাআল্লাহ কমিটি যেখানে যা আছে মিল্লা জিল্লা এক এক উপজাতিতে দুইটা সাইডটা আইস করে চলে আসছে অথচ জনতা আসলে আজকে দেখতেন হবিগঞ্জের রোডঘাট বন্ধ হয়েছে নাসিরনগরে যে জনতা হয় এবার 30,000 মানুষ এসে সালানা জলসা তাইলে আগামী বছর কি আসন না বাগন ডান হাত তুলে ওয়াদা করেন এই আস্তে আস্তে হ্যাঁ রে বাবা শুধু বড় মুলগের কত গোসা ওই রাখো স্লোগান দিয়ে পড়ে আমরা গরম আর বেশি এই হাতটা উঁচা করে বলেন আগামী বছর আসবেন এই হাতটা উঠায় বলেন কাকে নিয়ে আসবেন একলা আসবেন না সবাইকে নিয়ে আসবেন কথা বলেন খালি হাতে আসবেন আগামী বছর হবিগঞ্জের জনতায় কথা বলতে হবে যে এই হবিগঞ্জ বাগদাদি কাফেলার ঘাঁটি কথা বলেন ঠিক না বেঠিক আমি এইবার আপনাদেরকে কোনো দোষ দেব না ধমক দেব না কারণ এখানে আমারও যথেষ্ট গাফলতি আছে আমিও আমার ব্যস্ততাতে সময় কাটাইছি আমি ইনশাআল্লাহ আহলে সুন্নাত ওয়াল জামাতের সভাপতি মহোদয় আছেন আপনারা সব সময় থাকবেন আমার এখানে সভাপতি আপনাকে দেওয়ার উদ্দেশ্য হলো আমি যদিও এটার চেয়ারম্যান কিন্তু এটা আহলে সুন্নাতের একটা অঙ্গ সংগঠন আর মাশাআল্লাহ এখন আহলে সুন্নাত অনেক স্ট্রং আগের আহলে সুন্নাত নাই কথা কোন ঠিক না বেঠি আহলে সুন্নাত এখন ময়দানে লড়ার মানসিকতা নিয়ে যাচ্ছে যেটার প্রমাণ আলাউদ্দিন জিহাদির সময় মুক্তির সময় দিয়েছে কথা কোন ঠিক না বেঠি ইনশাআল্লাহ আর কিছুদিন গেলে দেখবেন কার্যত আন্দোলন সফল আন্দোলন যারা করবে তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়ালারা এই আহলে সুন্নাত সবসময় আমাদের থাকবে আমি আমার মুরিদ ভক্তদেরকে একটা কথা বলবো যেখানে আহলে সুন্নাতের মাহফিল পাবেন যেখানে আহলে সুন্নাতের কার্যক্রম দেখেন বিনা প্রশ্নে বিনা দ্বিধায় সেখানে হাজির হয়ে যাবে মনে থাকবে কারণ এটা আমাদের মুরব্বি আমার বাপ যেমন আমার জন্য আহলে সুন্নাত আমাদের বাপ আমাদের কি আহলে সুন্নাত আমরা সবার আসল ঠিকানা আহলে সুন্নাত ওয়াল জামাত যত মজবুত হবে আমাদের বাগদাদি কাফেলার উপর ছায়া তত মজবুত হবে কথা বলুন ঠিক না ঠিক আহলে সুন্নাতের দাওয়াত পেলে পকেট খুলে দেবেন হাত খুলে দেবেন বুক সামনে পেতে দেবেন নিজের হৃদয় উজাড় করে দেবেন